আসসালামু আলাইকুম এভরিবডি। কি অবস্থা সবার? আমাদের কথা ছিল 7:30টার দিকে লাইভ শুরু করার। লাইভ বলতে হচ্ছে আসলে আজকের আসলে আমরা ওরকম যে কি বলে একেবারে বিশাল যে, যদিও এখানে লেখা আছে মেডিকেল সেকেন্ড টাইমের গাইডলাইন, কিন্তু আসলে আজকে আমরা যেটা করতে আসছি সেটা হচ্ছে অনেকদিন যাবত আসলে তোমাদের সাথে কথা হয় না সেকেন্ড টাইমে যারা আছো, তো ভাবলাম যে একটু কথাবার্তা বলা যাক। তোমাদের নতুন কোনো সমস্যা, যদিও আসলে সমস্যা সেম সমস্যাই সবসময় থাকে, তাও ওই সমস্যাগুলো নিয়ে, তারপর নতুন কোনো যদি সমস্যা থাকে সেগুলো নিয়ে জাস্ট তোমাদের সাথে একটু কথা বলার জন্য আজকে আসা আর কি। ওকে, তো যারা লাইভে অলরেডি জয়েন করে ফেলছো তারা আমাকে একটু কনফার্ম করো যে আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং পেছনে বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, এটা আমাকে একটু কনফার্ম করো। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ধরে নিচ্ছি তোমরাও ভালো আছো সবাই। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যেটা বললাম, এটা এটা একটু জানাও যে সবকিছু ওকে আছে কিনা। ওকে, আচ্ছা। ওকে যদি থাকে তাহলে হচ্ছে একটা একটা করে তোমরা তোমাদের যে হচ্ছে সমস্যাগুলা যদি থেকে থাকে বা কি সমস্যা ফেস করতেছো, কিরকম ঝামেলা হচ্ছে এখন পড়ালেখা করতে, হ্যাঁ সেইগুলো একটু কমেন্টে জানাতে থাকো। আমি মূলত আজকে হচ্ছে তোমাদের বলা যায় হচ্ছে এই যে যে কমেন্ট কমেন্ট খেলার যে ব্যাপারটা, হ্যাঁ যে হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য আজকে আসা আর কি। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটু জানাতে থাকো এবং তোমাদের সেকেন্ড টাইমার ফ্রেন্ডরা যদি কেউ থেকে থাকে তাদেরকে একটু মেনশন দিয়ে দিতে পারো। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিচ্ছি। সময় শেষ হয়ে যাচ্ছে না? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা যতজনই জয়েন করছো সেটা হচ্ছে এবার আমরা হচ্ছে কাজে চলে আসি। সেটা হচ্ছে দেখতে দেখতে দেখা হচ্ছে তোমরা পরীক্ষা দিছিলা প্রায় কবে? এপ্রিলে না? এপ্রিল দেখা হচ্ছে পার হইতে হইতে এপ্রিলও শেষ হয়ে গেল, তারপরে মে পার হয়ে গেল, জুন পার হয়ে গেল, তারপরে জুলাই চলে আসছে। এখন এই জায়গাতে হচ্ছে এখন আমরা হচ্ছে নর্মালি দুইটা বা তিনটা ক্যাটাগরি করি, সাধারণত দুইটা ক্যাটাগরি করি আসলে সেকেন্ড টাইমারদের। একটা হচ্ছে যারা প্রথম থেকে শুরু করে আসছে, এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা এখন থেকে শুরু করতে চাচ্ছে, যেমন ধরো হচ্ছে বিশেষ করে এগ্রি পরীক্ষার পর থেকে বা এগ্রি পরীক্ষার সময় থেকে বা এইচএসসির সময় থেকে, মানে এইচএসসি 24 ব্যাচ এইচএসসি দিচ্ছে এখন থেকে শুরু করতে যাচ্ছে। ওকে, তো আমি কয়েকটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো সবগুলোর সম্পর্কেই। এর মধ্যে তুমি যে ক্যাটাগরি তোমার সমস্যাগুলো তুমি জানাও। ওকে, এখন দেখো হচ্ছে অনেকেই যে যার যেটা চিন্তা করতেছো যে সেকেন্ড টাইমের যে কাহিনীটা যেটা হয় আর কি, একটা লম্বা জার্নি। তো হচ্ছে মনে করো আমরা যে কাহিনীটা সবসময় করে থাকি, যেমন আমিও মনে করি হচ্ছে আমাদের প্রথমবার যে ভর্তি পরীক্ষাটা হয়ে গেছিল সেটা হচ্ছে সেপ্টেম্বরে। ওকে, তো সেপ্টেম্বরে মানে 2015 সালের কথা আমি বলতেছি, অনেক আগে, ওয়ান্স আপন এ টাইম। তো ওই ওয়ান্স আপন এ টাইম যখন 2015 সালে যখন পরীক্ষা দেই, তখন আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে হয়ে যায়, সেপ্টেম্বর সম্ভবত 22 তারিখের দিকে হয়। তো এরপরে পরের পরীক্ষাটা হয় কিন্তু আসলে অক্টোবরে। তার মানে প্রায় কিন্তু আমি 1 বছর সময় পাই। ওকে, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার। কিন্তু 1 বছর আমি আসলে প্রিপারেশন নেই নাই। প্রিপারেশন নিতে আমি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম হচ্ছে দেখা যায় সেপ্টেম্বর, তো অক্টোবরের দিকে হচ্ছে অক্টোবর 30 তারিখে হচ্ছে ঢাকা ভার্সিটি পরীক্ষা ছিল, আর 26 তারিখের দিকে হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা ছিল। তো আমি জাহাঙ্গীরনগর এবং হচ্ছে ঢাকা ভার্সিটি পরীক্ষাটা অ্যাটেন্ড করলাম। এরপরে হচ্ছে চিন্তা ভাবনা করছিলাম যে হচ্ছে মানে চিন্তা ভাবনা আগে থেকেই করছি যে সেকেন্ড টাইম দিব, কিন্তু মোটামুটি প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম হচ্ছে ধরো প্রায় ফেব্রুয়ারি মার্চ থেকে আর কি। হ্যাঁ, যদিও ঢাকা চলে আসছিলাম আগে, এর আগেই। ওকে, তো এখন আমার কথা হচ্ছে তুমি যখন হচ্ছে চিন্তা ভাবনা অলরেডি করে ফেলছো যে হচ্ছে আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছি, এবং আমাদের সাথে জয়েন যারা আছো তারা তো আছো, যারা নাই তাদের উদ্দেশ্যে আমি বলছি, তুমি যখন অলরেডি ডিসিশন নিয়ে নিছো যে আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব, সে তখন থেকে কিন্তু তোমার আসলে মূলত এরকম ব্যাপারটা হয়ে গেছে যে হচ্ছে আমার 1 বছর মোটামুটি সময় আমি ইনভেস্ট করে ফেলতেছি। কোন জায়গাতে ইনভেস্ট করতেছি? যে আমি মেডিকেলে ভর্তি হব এবং মেডিকেলে পড়বো, এই খাতে আমি 1 বছর ইনভেস্ট করতে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে তুমি যদি হচ্ছে 1 বছর অলরেডি ইনভেস্ট করতে থাকো, তখন আমার মতে যারা হচ্ছে আগে থেকে ডিসিশন নিয়ে নিছো
বা আগে থেকে যারা পড়া শুরু করছো তারা তো অনেকটা মনে করো আগে গেছো, এটা মোটামুটি শিওর। আর যারা চিন্তা করতেছো যে না ভাই এখন থেকে শুরু করলে পারবো কিনা, ওকে, মেইন কোয়েশ্চেনই হচ্ছে এটা যে এখন থেকে শুরু করলে পারবো কিনা। এখন থেকে বলতে হচ্ছে আমি যদি জুলাইয়ের, আজকে হচ্ছে 3 তারিখ, আমি ধরলাম জুলাইয়ের 3 তারিখটা, আমি জুলাই তুমি হচ্ছে 5 তারিখ থেকে শুরু করতেছো, ওকে, 5 জুলাই থেকে, ঠিক আছে, যে 5 জুলাই থেকে আমি শুরু করতেছি ভাই, এখন থেকে পসিবল কিনা। তুমি আগে যে শুরু করছো, ঠিক আছে, আমি ধরলাম তুমি হচ্ছে মে থেকে শুরু করছো, তো মে জুন 2 মাস পার হয়ে গেছে, আমি ওটা বাদই দিলাম, এখন থেকে শুরু করলাম, আমি বললাম এখন থেকে তুমি শুরু করতেছো, যে তুমি নতুন করে, নতুন উদ্যম বলে না, যে আমি নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছি ভাই, এখন থেকে শুরু করে সম্ভব কিনা, এই প্রশ্নের মধ্যে আমি আসি। দেখো আমাদের যে হচ্ছে 24 ব্যাচ যারা, তারা তো এখন পরীক্ষা দিচ্ছে। 24 ব্যাচ এখন যদি লাইভে থেকে থাকো কেউ বাই চান্স, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই লাইভ থেকে চলে যাবা, ঠিক আছে, তুমি তোমার পর এইচএসসি প্রিপারেশন নাও, আমি ওদের নিয়ে কথা বলি। এখন তারা যদি হচ্ছে ধরো 30 তারিখ থেকে হচ্ছে তারা পরীক্ষা দিচ্ছে, তো পরীক্ষা দিতে দিতে হচ্ছে জুলাই মাস পুরোটা পার হবে, আগস্টেরও মাঝামাঝি দিকে যাবে। আমি তাও ধরলাম যে তারা আগস্টের 1 তারিখ থেকে তারা প্রিপারেশন নেওয়া শুরু করলো, ওকে, আগস্টের 1 তারিখ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলো। তো আগস্টের 1 তারিখ থেকে যদি প্রিপারেশন নেওয়া শুরু করে, তাও তোমার মধ্যে তার মধ্যে গ্যাপ কত মাসের? অলমোস্ট 1 মাসের, ঠিক আছে, 1 মাস সময় বেশি পাচ্ছ। এখন আমি জানি তোমাদের কোয়েশ্চেনটা কি হবে, ভাই 1 মাস সময় বেশি পাচ্ছি কিন্তু আমাদের তো 5 নাম্বার মাইনাস, ঠিক আছে, 5 নাম্বার মাইনাস। তো 5 নাম্বার মাইনাস, তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ, তার মানে তুমি একবার ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই সেটা তুমি বলবা যাচ্ছে না ভাই এক্সপিরিয়েন্সটা তো আমার খারাপ এক্সপিরিয়েন্স, যে এটা হচ্ছে একটা দুঃখের এক্সপিরিয়েন্স, কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স তো আছে, তোমার প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটার এক্সপিরিয়েন্স তোমার আছে, এই অ্যাডমিশন টাইমটা কিভাবে কাটাতে হবে এটার এক্সপিরিয়েন্স তোমার আছে। তাহলে এই এক্সপিরিয়েন্স গুলো যদি তুমি কাজে লাগাও, এবং এই একটা মাস যেটা হচ্ছে আমি জুলাই মাস ধরলাম, এই জুলাই মাসটা তুমি যদি কাজে লাগাও, তাহলে আমার মনে হয় না এই 5 নাম্বার কভার করাটা খুব বেশি টাফ হবে, ওকে। এখন বলতে পারো যে ভাই তাহলে হচ্ছে ওদের সাথে যে কম্পিটিশনটা হবে, আমি আমার ব্যাচের সম্পর্কে আমি কম্পিটিশনটা বলি। যেমন আমি যদি হচ্ছে আমি বললাম যে আমি ফেব্রুয়ারি মাস থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, আমি এটা বাদ দিলাম, আমি ধরলাম আমি অক্টোবর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তাও আমি প্রিপারেশনের জন্য কতদিন সময় পাইছি? আমি হচ্ছে 1 বছর সময় পাচ্ছি, একেবারে হচ্ছে কাটাই 1 বছর, তাই না, 1 ইয়ার। 1 বছর প্রিপারেশন নেয়ার পরে আমি হচ্ছে মার্কস কত পাইছি, আমি বা আমার পজিশন কত আসছে? আমার পজিশন আসছে হচ্ছে 10th, ওকে। তো 10th কত নাম্বারে আসছে? 82.50 নাম্বার আসছিল, ওকে, 50 নাকি 75 মনে সম্ভবত, আমি এক্সাক্ট 50 ধরলাম। আর রিজবির নাম্বার আসছে কত? রিজবি প্রিপারেশন নিচ্ছে কতবার? রিজবি প্রিপারেশন নিচ্ছে হচ্ছে ওরা মানে হচ্ছে এই এইচএসসি 16 ব্যাচ, এইচএসসির পরে সময় পাইছিল হচ্ছে 3 মাস। 3 মাস সময়ে রিজবি নাম্বার পাইছে হচ্ছে 84.50, ঠিক আছে, 84.50। এখন তাহলে হচ্ছে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে সে যদি না, আসলে এরকম ফার্স্ট টাইমার তো অ্যাভেলেবল অনেকেই আছে, যারা হচ্ছে কি অ্যাডমিশন টাইমটাতে প্রিপারেশন নিচ্ছে হচ্ছে 3 মাস, আমি গড়ে ধরলাম আর কি। তো 3 মাস প্রিপারেশন নিয়ে তারা যদি এইরকম একটা নাম্বার উঠাইতে পারে, পজিশন সারা দেশে ফার্স্ট হয়ে যেতে পারে, সেই জায়গাতে তুমি যদি চিন্তা করো যে আমি একবার পরীক্ষা দিয়ে আসছি, প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটা আমি জানি, তারপর হচ্ছে প্রিপারেশন কি পড়তে হবে সেটা আমি জানি, কি পড়তে হবে না সেটাও জানি, একবার পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষার ভীতিটাও মোটামুটি কম, ঠিক আছে। এরপর যদি তুমি চিন্তা করো যে আমি 5 নাম্বারের গ্যাপ কভার করে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো না, ঠিক আছে, তাহলে তোমার আসলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার দরকার নেই, ওকে। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি চিন্তা করে থাকো যে আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব, তাহলে তোমার অবশ্যই এই সাহস করতে হবে যে আমি এই 1 মাস যদি হচ্ছে বেশি পড়ি ওদের চাইতে, ফার্স্ট টাইমারদের চাইতে, তাহলে আমি অবশ্যই এই 5 নাম্বারের গ্যাপ কভার করে ফেলতে পারবো, কারণ আমি জানি যে হচ্ছে পরীক্ষাতে কি আসবে কি না আসবে না, বা কি পড়তে হবে কি পড়তে হবে না, ওকে। আচ্ছা, ওকে, আচ্ছা, তোমাদের প্রশ্ন কি কিছু নাই? আচ্ছা, পড়া শেষ করতে পারি না, ওকে, এটা একটা অপশন, ঠিক আছে। আর আর তোমাদের কোনো কোয়েশ্চেন নাই আসলে? তাহলে আমি কাদের নিয়ে লাইভ করতে আসলাম?
ওকে ওকে, আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে এই যে 5 নাম্বারের গ্যাপ যেটা কভার করতে হবে কিভাবে পড়বো। ওকে, এটা আমি বলবো, সমস্যা নাই। এক্সাম দিলে এখনো কম নাম্বার আসে, ঠিক আছে। সেকেন্ড টাইমের জন্য এখন থেকে শুরু করলে হবে। এই এতক্ষণ এটাই বললাম, হ্যাঁ, এতক্ষণ এটাই বললাম, সেকেন্ড টাইম প্রিপারেশন কেমনে নিব। ওকে, ওকে ওকে, আমি প্রশ্নগুলো দেখতেছি আর কি, হ্যাঁ তোমাদের। হুম, পরীক্ষায় ভালো মার্ক আসে না, এটা হচ্ছে কমন কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, রিভাইজ দেওয়ার সিস্টেমটা, রিভাইজ দেওয়ার সিস্টেম, পরীক্ষায় কম নাম্বার। আচ্ছা, প্ল্যান বি কি রাখতে হবে কিনা, বা গুছিয়ে কেমনে পড়বো কোশ্চেন। ওকে, ঠিক আছে। এবার আমি একটা একটা পয়েন্টে আসি। ওকে, এটা গেল হচ্ছে আমি 5 নাম্বার আমার সেকেন্ড টাইম প্রিপারেশন এখন থেকে নিয়ে কভার করতে পারবো কিনা, আমি এটার উত্তর বললাম। ওকে, এবার আসি হচ্ছে, আচ্ছা 1 মিনিট, একটু আমি একটা কল রিসিভ করে 1 মিনিট জাস্ট। ভাই ভাই ক্লাস নিচ্ছি, একটু কিছুক্ষণ পরে কল দিই। হ্যাঁ, একটু অল্প কিছুক্ষণ। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আসি হচ্ছে আমি সেকেন্ড কোয়েশ্চেনে, হচ্ছে পরীক্ষাতে নাম্বার, হ্যাঁ, হচ্ছে নাম্বার কম আসার যে ব্যাপারটা। আচ্ছা, আমি হচ্ছে একটু এরকম লিখে রাখলাম নাম্বার কম আসার। আচ্ছা, এখন আমি আসলে জানি না তোমাদের নাম্বার কিরকম কম আসে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেই। আমি যখন হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেই, তো আমি একটা পোস্টও দিছিলাম, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে হচ্ছে এই এগ্রি এক্সাম যারা দিবা তাদের কথা আমি বলবো, একটু ওয়েট করো, হ্যাঁ। আমি একটা একটা সিকোয়েন্স আসতেছি। ফার্স্টে যেহেতু এটার একটু কমেন্টটা একটু বেশি আসছে, আমি এটা সম্পর্কে শেষ করি। ওকে, তো এটার ক্ষেত্রে দেখো হচ্ছে আমি যেভাবে পড়তাম আর কি, আমি একটু, অনেকে জিজ্ঞেস করছে যে ভাই প্রতিদিন কি সব সাবজেক্ট পড়তে হবে কিনা। আমি এটা আগেও বলছি, আবার একটু বলতেছি। আমি যেভাবে পড়তাম আমি এটা একটু শেয়ার করি। এখন অনেকে এই সিস্টেমে পড়তে পারো, অনেকে এটার সিস্টেম ছাড়াও পড়তে পারো। ওকে, আমি নর্মালি চেষ্টা করতাম, এখন এটা আগেই বলছি যে এক একজনের প্যাটার্ন এক এক রকম হবে, এবং আমি প্রতিটা গাইডলাইনে দেখা হচ্ছে এখন অনেকে বলবো যে ভাই সেম কথা বারবার বলেন, কারণ আমি প্রিপারেশন তো ভাই সেমই নিলাম, সেম কথাই তো বারবার হবে, এটাই স্বাভাবিক না। আচ্ছা, এখন দেখো হচ্ছে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি চেষ্টা করতাম প্রতিদিন সকালে, আমি ধরো এটা হচ্ছে সকালবেলা। ওকে, এটা সকালে, সকাল কি টাইম ধরো হচ্ছে, এটা আমি ধরলাম ফজর থেকে, ধর হচ্ছে ফজর আমি এখন 7টা থেকে ধরলাম, 7টা থেকে 10টা। হ্যাঁ, এরপরের টাইম কোনটা, এরপর হচ্ছে তোমরা যেহেতু সেকেন্ড টাইম, আমি ধরে রাখতেছি তোমাদের হচ্ছে শুধু কোচিং ই আছে, আর কিছু নাই। আমার যেটা ছিল আর কি, আমার শুধু হচ্ছে একটা এক্সাম বেঁচেছিলাম, তো তো আর মাঝে মধ্যে হচ্ছে কিছু হচ্ছে ইয়েতে এক্সাম বেঁচে ফ্রি ক্লাস হতো, ওই ক্লাসগুলো করতাম সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আর কি। তো আমি ধরে নিচ্ছি তোমাদের হচ্ছে প্রতিদিন ক্লাস আছে, এটাই ধরে আগাচ্ছি এই সিস্টেমে। তো 7টা থেকে 10টা একটা টাইম, এরপর আমি ধরতাম হচ্ছে ধরো দুপুরবেলা একটা, হ্যাঁ। তো 12টা থেকে আমি ধরলাম হচ্ছে সারা দিনের কথাই ধরলাম, ধরো হচ্ছে 12টা থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত দুপুরবেলা একটা টাইম। তারপর আরেকটা হচ্ছে রাতের বেলা, রাতের বেলা আমি কয়টা, আবার ধরো হচ্ছে 7টা থেকে হচ্ছে আমি 10টা ধরলাম। ওকে, এরপর রাতের আরেকটা টাইম হচ্ছে 11টা থেকে 1টা। ওকে, তো আমি যেভাবে পড়তাম, আমি হচ্ছে তোমাদের হচ্ছে আমার প্ল্যানটা বলতেছি, তাহলে তুমি তোমার মতো করে নিজেকে একটু সাজায় নিতে পারবা। সেটা হচ্ছে কি, আমি প্রতিদিন সকালে ধরো হচ্ছে আগামীকালকেরটা আমি হচ্ছে থার্সডের কথা লিখতেছি, হ্যাঁ, থার্সডে। তো থার্সডেতে ধর হচ্ছে আমি প্রতিদিন, নর্মালি আমি প্রতিদিন সকালবেলা চেষ্টা করতাম হচ্ছে কেমিস্ট্রি পড়তে। আমি থার্সডেতে ধর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়লাম। ওকে, তো আমাদের নর্মালি হচ্ছে তুমি যেহেতু হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমার, তুমি দেখবে হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে কে আছে। আমার প্রায়োরিটি লিস্টে হচ্ছে অবশ্যই বায়োলজি এবং কেমিস্ট্রি বেশি থাকতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক না। প্রায়োরিটি লিস্টে সবই থাকবে, কিন্তু নাম্বারের ভিত্তিতে যদি হচ্ছে আমি প্রায়োরিটি লিস্ট সাজাই, তাহলে অবশ্যই বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি আগে আসে। এই কারণে আমি চেষ্টা করতাম যে হচ্ছে প্রাইম যে পড়ার টাইম, ওকে, যেমন হচ্ছে সন্ধ্যাবেলা এবং হচ্ছে সকালবেলা, ওই দুইটা প্রাইম টাইম হচ্ছে আমি দুইটা প্রাইম সাবজেক্ট পড়ার চেষ্টা করতাম আর কি। ওকে, এখন তুমি যদি হচ্ছে বলো ধর হচ্ছে ভাই কালকে অমুক সাবজেক্টের পরীক্ষা আছে, তখন টাইম একটু 19-20 করতে হবে, হেরফের করতে হবে। ওকে, যেমন আমি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাখলাম, দুপুরবেলার টাইম, দুপুরবেলা অবশ্যই পড়ালেখার জন্য পারফেক্ট টাইম না। ওকে, তো আমি দুপুরবেলাতে রাখবো কি আমার জন্য যেটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট, মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য। তো আমি হচ্ছে দুপুরবেলাটা চেষ্টা করতাম হচ্ছে ধরো ফিজিক্স পড়তে, ফিজিক্স ফার্স্ট পেপার রাখলাম।
ওকে, তো 7টা থেকে 10টা আবার হচ্ছে একটা প্রাইম টাইম। তাহলে বুঝতে পারছো আমার কি রাখতে হবে, আমার বায়োলজি রাখতে হবে। তাহলে হচ্ছে আমি চেষ্টা করতাম হচ্ছে এই টাইমে বোটানি পড়তে। ওকে, বোটানি আমি থার্সডের কথাটা বলতেছি। ওকে, এরপর 11টা থেকে 1টা। এখন দেখো হচ্ছে এই 12টা থেকে 5টা কিন্তু একটা লম্বা টাইম, প্রায় 5 ঘন্টা, যদিও এর মধ্যে অনেক কিছু আছে ইনভলভ। আমার দুপুরের গোসল আছে, খাওয়া দাওয়া আছে, একটু রেস্ট নেওয়া আছে, অনেক কিছু। তো অনেক কিছুর মধ্যে যদি আমি এই অনেক কিছুর মধ্যে যদি আমি 2 ঘন্টা বাদ দিয়ে দিই বা 3 ঘন্টাও বাদ দিয়ে দিই, তাও এখানে 2 ঘন্টা থাকে। ওকে, আমি 2 ঘন্টা বাদ দিচ্ছি আর কি, আমি ধরে নিচ্ছি এখানে 3 ঘন্টা আছে, কারণ তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমাকে যতটুকু পারা যায় সবকিছু থেকে টাইম বাঁচাইতে হবে, ব্যাপারটা এরকম। ওকে, ক্লাসের কথাটা আমি বলতেছি, ওয়েট করো না একটু। হ্যাঁ, এখন হচ্ছে এটা গেল, এখন এটা হচ্ছে আমার দুপুর বেলার টাইম, এটা গেল হচ্ছে সন্ধ্যার টাইম, রাতের। এরপরে দেখো হচ্ছে 10টা থেকে আমি হচ্ছে আবার 10টা থেকে 11টা 1 ঘন্টার একটা গ্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার এশার নামাজ, দুপুরে রাতের খাওয়া দাওয়া এগুলোর জন্য। এরপরে 11টা থেকে হচ্ছে আমি একটা ধরলাম, তাহলে ওই জায়গাতে আবার 2 ঘন্টা টাইম বাড়তি আছে। আমার সাবজেক্ট কিন্তু অলরেডি 3টা চলে গেছে, তাহলে আমার বাকি আছে কোনটা, 2টা সাবজেক্ট বাকি, একটা হচ্ছে জিকে, একটা হচ্ছে ইংলিশ। এখন দেখো হচ্ছে এইটার মধ্যে তুমি হচ্ছে একটু আবার ভাগ করবা। যেমন তুমি যদি হচ্ছে এখানে 2 ঘন্টার মধ্যে তুমি যদি হচ্ছে 1 ঘন্টা যদি হচ্ছে ইংলিশ পড়ো, বা এটা তোমার মতো করে সাজানি, আমি যেটা করতাম আর কি, যে এই টাইমটা আমি চেষ্টা করতাম ইংলিশ পড়ার, আর দুপুরের মধ্যে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়, ধরো আমি 1 ঘন্টা সময় পাইলাম, ওই 1 ঘন্টা আমি চেষ্টা করতাম হচ্ছে জিকে পড়ার। ওকে, এখন যে কাহিনীটা যেটা হবে, ধরো এটা হচ্ছে আমার কি কেমিস্ট্রির, এটা হচ্ছে আমি থার্সডে সবগুলো ফার্স্ট পেপার নিয়ে কাজ করলাম। ওকে, এখন তোমার যদি পরের দিন কোন স্পেশাল কোন এক্সাম না থাকে, এক্সাম থাকলে তো ওকে, এক্সাম থাকলে এক্সামের রুটিন আগাবো, এক্সাম যদি না থাকে আমি ওই সিস্টেম আগাচ্ছি। যদি এক্সাম না থাকে তখন আমার রুটিনটা হইতে হচ্ছে এরকম, এরপরের দিন আমি হচ্ছে ফ্রাইডেতে আমার কি, তাহলে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তাহলে কি এই জায়গাতে ফিজিক্স সেকেন্ড পেপার, জিকের জায়গায় অবশ্যই জিকে, বোটানির জায়গায় কি চলে আসবে, জুলজি। ওকে, ইংলিশের জায়গায় ইংলিশ। ওকে, এটা হচ্ছে আমার নর্মাল রুটিন ছিল, নর্মাল রুটিন। এখন যেটা বলতেছে যে ভাই ক্লাস থাকলে, পরীক্ষা থাকলে ক্লাস যেটা থাকবে, ধরো এই টাইমে আমার ক্লাস। ওকে, তো এই টাইমে যদি ক্লাস হয় তাহলে আমার বোটানির টাইমটা কি কনজেস্টেড হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে বোটানির টাইমটা তখন তুমি কি করবা, কেমিস্ট্রিতে যে এত লম্বা টাইম দিচ্ছিলা, কেমিস্ট্রির টাইমটা একটু কনজেস্টেড করে ফেলবা। এই জায়গাতে বোটানি পড়ার টাইমটা ধরো হচ্ছে এটা ভাগ করে দিয়ে দিলা, ওই টাইমটা তখন কেমিস্ট্রির টাইম হয়ে যাবে 1.5 ঘন্টা, বোটানির টাইম হয়ে যাবে 1.5 ঘন্টা, এই টাইম পুরোটা আমার ক্লাস। ওকে, এখন যদি বলো যাচ্ছে না ভাই কালকে বড় একটা পরীক্ষা আছে বোটানির উপরে, তাহলে এই টাইমটা তুমি আরো কমাও, কেমিস্ট্রি 1 ঘন্টা পড়ো বা 30 মিনিট পড়ো, বা একদিন তুমি কেমিস্ট্রি নাই পড়ো, কিন্তু রুটিনটা হচ্ছে এরকম ভাবে ফিক্স করার চেষ্টা করবে। কেন ফিক্স করার চেষ্টা করবো আমি এবার এটা বলি, সেটা হচ্ছে আমার, তুমি যদি জিকের জন্য প্রতিদিন একটা স্লট ফাঁকা না রাখো পড়ার, ইংলিশের জন্য যদি প্রতিদিন একটা স্লট ফাঁকা না রাখো পড়ার, তাহলে দেখবা জিকে ইংলিশে তুমি পিছিয়ে গেছো। ওকে, আবার যদি ফিজিক্সের জন্য মোটামুটি একটা স্লট, আমি বলতেছি না যে হচ্ছে তোমাকে এইটাই ফলো করতে হবে, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। কেন স্যাম্পল দেখাচ্ছি, তুমি যদি এরকম স্লট ভাগ করে না রাখো, তুমি দেখবো হচ্ছে পড়তে পড়তে তুমি হচ্ছে একেবারে বিশাল বড় হচ্ছে একটা মনে করো হচ্ছে প্রাণী বিজ্ঞানী হয়ে গেছো, মানে জুলজি, তুমি শুধু জুলজি পড়তেছো, কিন্তু হুট করে দেখবে মনে হয়েছে কি, আল্লাহ আমার তো জৈব রসায়ন পড়া হয় নাই, আমার তো ফিজিক্সের চলতরিৎ স্থির তরিৎ পড়া হয় নাই। ওকে, এরকম একটা গ্যাপ, একটা লম্বা সময় পরে তোমার এই গ্যাপের কথা মনে হবে, ঠিক আছে? এই কারণে তুমি হচ্ছে এরকম একটা স্লট ফিক্স রাখার চেষ্টা করবা। এটাতে যদি হচ্ছে আমার হেরফের করতে হয়, এই যে বললাম রুটিন অনুসারে, তোমার নেক্সট রুটিন অনুসারে তুমি হচ্ছে এটাকে হেরফের করবা, কিন্তু তুমি একটা রুটিন তোমার মনে মনে বা হচ্ছে খাতার মধ্যে সাজায় রাখবা, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এতে করে হবে কি, তোমার রুটিনটা মাথায় থাকবে যে আমার সবগুলো সাবজেক্টকে আগায় নিয়ে যেতে হবে, কোনটাতে গ্যাপ রাখা চলবে না। ওকে, বুঝতে পারছো কি কথা? এই জিনিসটা বুঝতে পারছো না? আমি সবগুলোতে আসবো একটা একটা, হ্যাঁ, একটা একটা করে আমি সবগুলোতে আসবো। হ্যাঁ ফাহমি ডাক্তার, আমি তো এটাই বললাম, হ্যাঁ, যে এক্সাম থাকলে তুমি এরকম ভাবে হচ্ছে, হ্যাঁ এক্সাম থাকলে এই যে যেটা বললাম না, তোমার বোটানি এক্সাম, তো তুমি কেমিস্ট্রির টাইমটা কনজেস্টেড করে ফেলো, এটাই তো দেখালাম এতক্ষণ, যে কেমিস্ট্রিতে আমি 3 ঘন্টা সময় রাখছিলাম, যে 3 ঘন্টা টাইম তুমি 30 মিনিট করে ফেলো সময়। ওকে, তুমি কেমিস্ট্রিটা 30 মিনিট মানে টাচে রাখো, আর যদি নাই পড়তে পারো ওকে, আরেকদিন কেমিস্ট্রিটা যেদিন হচ্ছে সাবজেক্ট থাকবে ওই দিন কেমিস্ট্রিটা বেশি পড়বা। বোর্ড ফিজিক্সকে তুমি হচ্ছে এখানে 2 ঘন্টা সময় দিছিলা, ফিজিক্সটাকে কনজেস্টেড করে ফেলো, ফিজিক্সটাকে 1 ঘন্টা করে ফেলো, বোটানিকে এই জায়গাতে নিয়ে আসো, ইংলিশের মধ্যে ওই জায়গাতে 2 ঘন্টা, ইংলিশের 2 ঘন্টাকে তুমি কনজেস্টেড করে ফেলো, কনজেস্টেড করে এই জায়গায় ইংলিশে 1 ঘন্টা পড়ো, বাকি 1 ঘন্টা তুমি বোটানি পড়ো। আমি জাস্ট এটা হচ্ছে তোমাকে স্লট গুলা দেখাচ্ছি, যেন তোমার মাথায় এরকম থাকে যে আমার সবগুলো সাবজেক্ট সমান তালে আগায় নিয়ে যেতে হবে, এরকম যাতে না হয় যে আমার কোনো একটা সাবজেক্ট অবহেলিত হয়ে যাচ্ছে। যে সাবজেক্ট অবহেলিত হবে মাথায় রাখবা, এটা তোমার প্রতি
তার প্রতি তুমি অবহেলা করছো, পরীক্ষা হলে সেও তোমার প্রতি অবহেলাই করবে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে। না না, এক চ্যাপ্টার পড়তে সারাদিন লাগানো যাবে না, এটা হচ্ছে একটা নর্মাল রুটিন গেল। ওকে, এবার আসি হচ্ছে আমি একটা সাবজেক্ট পড়তে শুরু করলাম। সাপোজ তুমি হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টার পড়া শুরু করছো, কোষ রসায়ন। ওকে, বোটানি কোষ রসায়ন চ্যাপ্টার পড়া শুরু করছো। ওকে, এখন কোষ রসায়ন পড়ার সিস্টেম কি হবে এটা আমি আগেও বলছি, বারবার বললে আমি জানি তোমরাই বলবো আবার যে হচ্ছে ভাই পড়ার সেম হয়ে যাচ্ছে, কিন্তু সেম পড়ার সিস্টেম তো সেমই তো হবে, ঠিক না? তো আমি নর্মালি সাজেস্ট করি হচ্ছে কোন একটা চ্যাপ্টার কমপক্ষে 3 বার পড়তে, কমপক্ষে 3 বার। আমি ওভারঅল 3 বার বলি নাই, যে কোষ রসায়ন আজকে তুমি পড়তে বসছো 3 বার পড়তে হবে। এখন আমরা করি কি জানো, এই যে 3 বার পড়ার কথা বললাম, 3 বারের পরে একবারে পড়ে ফেলতে চাই, এই কারণে হচ্ছে সমস্যা হয় বেশি। ঠিক আছে, তো এখন দেখো হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারটা তো অবশ্যই ছোট চ্যাপ্টার না, কোষ রসায়ন চ্যাপ্টার একটা বড় চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটাকে আমি যদি বলি যে হচ্ছে নর্মালি আমি কোন একটা বড় চ্যাপ্টারকে অবশ্যই 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 ভাগ করে পড়তে হবে। কোষ রসায়ন চ্যাপ্টার তুমি একবারে বসায় তুমি পুরো চ্যাপ্টার পড়ে ফেলবা, এই চিন্তা করার দরকার নাই, অন্তত এখন দরকার নাই। তুমি যখন রিভিশন দিবা তখন পড়ো, কিন্তু এখন তোমার এই টাইপের যে চ্যাপ্টারগুলো আছে এগুলা এক বসাতে পড়ার দরকার নাই। যেমন এই চ্যাপ্টার যদি আমি পড়তে বসলে অবশ্যই হচ্ছে কমপক্ষে 2 ভাগে ভাগ করব, সেটা তুমি 3 ভাগে করতে পারো। যেমন কি আমি প্রথম থেকে শুরু করে দেখা গেল হচ্ছে আমি প্রোটিন পর্যন্ত পড়লাম, প্রোটিন পর্যন্ত। ওকে, এরপরে সেকেন্ড বসাতে আমি পড়বো কি, সেকেন্ড বসাতে হচ্ছে আমি প্রোটিন থেকে হচ্ছে শেষ পর্যন্ত পড়লাম। ওকে, এখন প্রথম থেকে যখন হচ্ছে আমি প্রোটিন পড়বো, এটাকে তুমি হচ্ছে একটা টার্গেট নিবা। ধরো তুমি 7টার সময় পড়তে বসছো, তা তোমার টার্গেট থাকবে যে আমি এই প্রথম থেকে যে প্রোটিনের পার্টটা আমি পড়বো এটা 7টা থেকে 10টার মধ্যে শেষ করে ফেলবো, টার্গেট রাখতে হবে। ঠিক আছে, এখন তুমি পড়তে বসছো আর তুমি চিন্তা করলা পড়লেই হইলো, তাহলে কিন্তু হবে না। তুমি যেহেতু পড়তে বসতেছো তোমাকে অবশ্যই অবশ্যই একটা টার্গেট নিয়ে পড়তে হবে যে আমি এই টাইমের মধ্যে এটা শেষ করবো। সেটা আধা ঘন্টা সময় বেশি লাগতেই পারে, 30 মিনিট সময় বেশি লাগতেই পারে, সেটাও আলাদা হিসাব, কিন্তু তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে আমি এই সময়ের মধ্যে এটা পড়ে শেষ করবো। ওকে, বলবো, সবই বলবো। হ্যাঁ, মাইশা রহমান আমি বলবো। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম, এই প্রথম পার্টটা তুমি হচ্ছে একটা টার্গেট নেবে যে আমি এই টাইমের মধ্যে শেষ করতে যাচ্ছি। ওকে, এখন আসি হচ্ছে এই প্রথম পার্টটা আমরা আগেই বলছি, প্রথম পার্টটা কয়বার পড়তে হবে, 3 বার। প্রথমবার কি করবা, প্রথমবার যখন পড়তে যাচ্ছ প্রথমবার তুমি হচ্ছে রিডিং করবো চ্যাপ্টারটা, শুধু রিডিং। এই টাইমে কোনো মুখস্থ কিছু করার দরকার নাই, ঠিক আছে। সমস্যা কোনো, চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া নিবা। এবং যদি এরকম হয় যে হচ্ছে কোচিং থেকে দাগানো, আমাদের দাগানো সবকিছু তোমার কাছে আছে, কিন্তু এর বাইরেও তোমার এরকম মনে হলো যে হচ্ছে আমার কাছে কিছু লাইন ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেটা আমি আগেও বলছি আবারও বলতেছি, কিছু লাইন ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ওই ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি আবার মার্কিং করো, এবং সেটা অবশ্যই অন্য কোনো কালি দিয়ে। ধরো তোমার আগের বই দাগানো আছে হচ্ছে অলরেডি লাল এবং সবুজ কালি দাগানো আছে, যেটা হচ্ছে আমরা যে পিডিএফটা প্রোভাইড করলাম, ধরো লাল কালি দিয়ে বেশি ইম্পর্টেন্ট গুলা, সবুজ কালি দিয়ে হচ্ছে লেস ইম্পর্টেন্ট গুলা দাগানো আছে। কিন্তু প্রথমবার রিডিং পড়ার সময় তোমার কাছে আবার কিছু লাইন মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট, তুমি সেটা হচ্ছে অন্য একটা কালি দিয়ে, তুমি ধরো হচ্ছে এটা হলুদ কালি দিয়ে তুমি হচ্ছে মার্কিং করে রাখলে। কেন হলুদ কালি? কারণ ওই দুইটার মধ্যে এটা ইম্পর্টেন্ট না, এটা বুঝতে পারতেছো স্বাভাবিকভাবেই। ওকে, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করতেছি না, আমি ফ্যাক্টটা বলতেছি। ওকে, তাহলে তুমি হচ্ছে এটা মার্কিং করে রাখলা। তো মার্কিং করে রাখলে প্রথমবার রিডিং, এবং এটা ফার্স্ট আগাবা, ফার্স্ট। তোমার এরকম দেখার দরকার নাই যে হচ্ছে একেবারে এমন হচ্ছে দাড়ি কমা সহ দেখতে হবে, এরকম না। তুমি রিডিং করে যাচ্ছ কারণ এগুলো তো তোমার পড়া আছে, তাও একটা গ্রস একটা আইডিয়া না যে আমার কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসতেছে, কোন জায়গাটা একটু বেশি দাগানো, এটার প্রতি যাতে আমি একটু বেশি গুরুত্ব দিতে পারি। ওকে, সেকেন্ড বার যখন পড়বা, সেকেন্ড বার হচ্ছে তুমি হচ্ছে মুখস্থ করবা। এবং কি মুখস্থ করবা? অবশ্যই শুধুমাত্র দাগানো লাইন, দাগানো লাইন। ওকে, এবং এটা হচ্ছে আমার মোটামুটি তুমি বলতে পারো যে সাজেশন, সেটা হচ্ছে কি এই প্রথমবার রিডিং দেওয়ার পরে, এবং আগের তো এরকম ভাবে দাগানো আছেই, এরপর তুমি আবার এই হলুদ কালি দিয়ে হচ্ছে মার্ক করছো, এরপরে তুমি যতবার এই চ্যাপ্টার পড়বা শুধুমাত্র কি পড়বা, দাগানো লাইন পড়বা, এবং কি এখন তুমি মুখস্থ করতেছো। ওকে, সেকেন্ড বার পড়ার সময়। আর থার্ড বার পড়ার সময় কি, থার্ড বার পড়াটা হচ্ছে মূলত রিভিশন। রিভিশন তুমি ওই টাইমেও দিতে পারো, কিন্তু আমার সাজেশন হচ্ছে নেক্সট দিন রিভিশনটা দেয়া।
নেক্সট দিন বলতে কিরকম, ধরো তুমি আজকে বোটানি এতটুকু পড়ছো, তাহলে নেক্সট দিন সকালবেলা তুমি রিভিশন দেওয়ার সিস্টেমটা কি হবে। আমি বলি তুমি কোর্সেশন চ্যাপ্টার নিছো, নেওয়ার পরে প্রথম চ্যাপ্টার থেকে তুমি মনে করার চেষ্টা করবা যে কোন কোন লাইন দাগানো ছিল, অমুক 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 অমুক। ওকে, তোমার এই ক্ষেত্রে 20% মনে হইতে পারে, তোমার এই ক্ষেত্রে 30% মনে হইতে পারে, কোনো সমস্যা নাই, হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, প্রথমবার রিভিশন দিচ্ছ মাত্র, তো এই জায়গাতে তুমি তোমার অবশ্যই 100% হবে না, 100% জিন্দেগি তো হবে না। তুমি এই চ্যাপ্টার পড়তে পড়তে ভাজা ভাজা করে ফেলছো, এরপর 100% হবে না, তো তোমার 100%-এর তোমার এক্সপেকটেশন করে লাভ নাই। তোমার যদি 20% হয় আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। নেক্সট আরেকবার রুটিনে আরেকবার রিভিশন দেওয়ার সময় দেখবে এটা 50% হয়ে গেছে, আরেকবার রিভিশন দিবা যখন এর পরবর্তীতে, তখন দেখবে এটা 70% হয়ে গেছে। আস্তে আস্তে এটা বাড়বে, যখন 80 থেকে 90% হয়ে যাবে তুমি চেষ্টা করবে জাস্ট ওইটা ধরে রাখার। কথা বুঝতে পারছো? সেম কথা হচ্ছে সেকেন্ড পার্ট যখন পড়বা, তো এরকম ভাবে বড় চ্যাপ্টার যেগুলো আছে তুমি এরকম ভাগ ভাগ করে পড়বা, দেখবো এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া তৈরি হবে। ওকে, ঠিক আছে। টাইম কতক্ষণ রাখবা এটা আসলে হচ্ছে, এটা যদি আমি ফিক্স করে দেই, এটা ফিক্স করা আসলে পসিবল না। তোমার নিজের মতো করে নিজের হচ্ছে আসলে ফিক্স করতে হবে টাইমটা। হ্যাঁ, টাইমটা তুমি হচ্ছে মনে করো হচ্ছে অন্যগুলো থেকে একটু টাইম কাট 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 করে তোমার হচ্ছে ওই টাইমটা রাখতে হবে। ওকে, এবার আসি হচ্ছে তাহলে একটা চ্যাপ্টার কিভাবে পড়তে হবে এটা বললাম। এখন আসি হচ্ছে এই যে প্রথমবার রিডিং পড়ছো, মুখস্থ পড়ছো, রিভিশন দিচ্ছ, এর বাইরেও তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমার কিন্তু আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার কিন্তু এক্সট্রা রাইটারের যে ইনফোগুলো আছে, এক্সট্রা রাইটারের ইনফো। এখন ঝামেলাটা যেটা হয়েছে, তোমরা করো কি জানো, তোমরা মেইন বইয়ের চাইতে এখন হচ্ছে এক্সট্রা রাইটারের বইকে বেশি ইম্পর্টেন্স দাও এবং জিজ্ঞেস করো ভাই এক্সট্রা রাইটার কয়টা পড়বো। আমার কথা হচ্ছে বাজারে ধরো হচ্ছে বোটানি নিয়ে আমরা কথা বলতেছি, বোটানির প্রায় 11 থেকে 12 জন রাইটারের বই আছে, আমি ধরলাম 12 জন রাইটারের বই আছে। এখন কেউ একজন যদি এরকম থাকো যে ভাই আমি 12টা রাইটারের বই পড়তে পারবো এবং 12টা রাইটারের ইনফরমেশনই মনে রাখতে পারবো, তাহলে তোমাকে মোস্ট ওয়েলকাম, তুমি 12টা রাইটারই পড়ো, তুমি 12টা রাইটারই মনে রাখো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো যারা হচ্ছে মনে করে হচ্ছে সাধারণ স্টুডেন্ট, মনে করে হচ্ছে আমজনতা যারা, তাদের জন্য আমি বলি যে হচ্ছে তুমি মেইন বইটা যেটা কোর্সেশন আমি পড়তেছি, আবুল হাসান স্যারের বইটা তুমি একেবারে ভালো করে পড়ো। এরপরে হচ্ছে বোটানির ক্ষেত্রে আমরা যেটা বলি যে হচ্ছে আজিবুর স্যারের বইয়ের ইনফো, তুমি আজিবুর স্যারের বইয়ের ইনফোটা জাস্ট মাথায় রাখো, এবং সেগুলো কোনগুলা জাস্ট যেগুলো এক্সট্রা, এর বাইরে তোমার কিচ্ছু দরকার নাই। যেমন কোর্সেশন চ্যাপ্টার তুমি পড়তেছো, এখান থেকে এক্সট্রা লাইন হইতে পারে সর্বোচ্চ হচ্ছে 15টা, তুমি শুধু এই 15টা লাইন পড়ো, ঠিক আছে, এর বেশি দেখার দরকারই নাই। বুঝতে পারছো? তোমার চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে এই আবুল হাসান স্যারের বইয়ের ইনফোগুলো তুমি পারতেছো কিনা। ওকে, আর এই এক্সট্রা ইনফোগুলো তোমার হচ্ছে ডিপেন্ড করবে কিসের উপর, এক্সট্রা ইনফোগুলো মানে হচ্ছে তোমাকে নির্ধারণ করবে কি তুমি কোন মেডিকেলে পাবা, ঢাকা মেডিকেলে আসবা নাকি হচ্ছে একটু পিছিয়ে যাবা, এটা কিন্তু চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে মেইন বইয়ের উপর, এটা মাথায় রেখো। তুমি শুধু যদি এটা নিয়ে লাফাও তাহলে কিন্তু আমও যাবে ছালাও যাবে। তো এই ক্ষেত্রে সাবধান, তুমি আগে এইটা ঠিক করো, এরপরে এইটা পড়ার পরে তারপরে এক্সট্রা ইনফোতে যাও। প্রথমে এক্সট্রা ইনফোতে যাও না, বা এক্সট্রা ইনফো 2-3টা রাইটার তুমি যদি মনে করো যাচ্ছে আমি পারবো না 2-3টা রাইটার, দরকার নাই, তুমি একটা রাইটারটাই মাথায় রাখো এবং ভালোভাবে মাথায় রাখো। ওকে, আচ্ছা, আশফি কিন্তু রেগুলার তোমাদের হচ্ছে রিপ্লাই দিয়ে যাচ্ছে, কারণ সব কোশ্চেনের উত্তর হয়তো আমি দিতে পারতেছি না। ওকে, এক্সট্রা ইনফোর দাগানো বইয়ের পিডিএফ গুলো তোমাদের দেওয়া হয়েছে, আর নতুন যে বইগুলো সেগুলো হচ্ছে আমরা ওয়েট করতেছি যে 24-এর পরে আবার নতুন যে আসবে, তখন আমরা হচ্ছে আবার দিয়ে দিব। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে যে কমন কোয়েশ্চেনটা যেটা করতেছো সবাই, যে ভাই করি ঠিকই ভুলে যাই। ওকে, এবং হচ্ছে পরীক্ষাতে ভালো নাম্বার আসতেছে না, এই টপিকটাতে দেখো আমি যখন হচ্ছে মনে করো হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেই, তো আমি আগে একটা পোস্টও বলছিলাম যে একটা পরীক্ষাতে এরকম হয়েছিল, আমার নাম্বার আসছিল হচ্ছে 32, এবং সেই 32টা তোমরা বুঝতে পারছিলে কিনা আমি জানি না, সেই 32টা ছিল হচ্ছে 100-র মধ্যে 32, বুঝছো, 100-র মধ্যে 32 পেয়েছিলাম। ওকে, একটা পরীক্ষাতে, এবং সেটা হচ্ছে আমাদের একেবারে ফাইনাল মডেল টেস্ট যখন হবে তার আগে আগে, ঠিক আছে। এবং আমি যদি হচ্ছে ভুল না করে থাকি, আমি যখন হচ্ছে সেকেন্ড টাইম হিসেবে যখন হচ্ছে আমি মেডিকেল মানে হচ্ছে কি বলে ফাইনাল মডেল টেস্ট গুলো দেই, তখন পেপার ফাইনাল যে পরীক্ষাগুলো হয়েছিল, ধর হচ্ছে বোটানি,
তারপর হচ্ছে জুলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তখন আমার যে হচ্ছে একেবারে যে হচ্ছে টপ যে রেজাল্টটা ছিল, মানে হচ্ছে ওই জায়গাতে যে কোচিং এর মধ্যে অফলাইন কোচিং এ আমার টপ রেজাল্ট যেটা ছিল সেটাও ছিল হচ্ছে 4000 সামথিং। ঠিক আছে, 4000 সামথিং রেজাল্ট ছিল। ওকে, এটা এখন আমি জানি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু সত্য কথা এটাই। ওকে, কেন এখন এরকম বলতে পারো যে ভাই এরকম হওয়ার কারণ? এরকম হওয়ার কারণ হচ্ছে, মনে করো তুমি যদি হচ্ছে ধরো মানে রেজাল্ট ভালো করতে চাও, যেমন ধরো সাপোজ আমি অফলাইন এক্স একটা কোচিং এ পরীক্ষা দিচ্ছি। ওকে, এক্স একটা কোচিং এ পরীক্ষা দিচ্ছি। এখন এই এক্স পরীক্ষা কোচিং এ 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এখন দেখা যাবে হচ্ছে যদি আমি এই এক্স কোচিং এর পরীক্ষাটা আমি ভালো করতে চাই, তাহলে কিছু টিপস আছে, সহজ টিপস, যে আমি পরীক্ষাতে ইজিলি ভালো করে ফেলবো। সেটা কি জানো? আমি মেন বই পড়বো, সাথে হচ্ছে এই এক্স যে কোচিং এর কিছু গাইড টাইড থাকবে বা কিছু হচ্ছে সাজেশন থাকবে, এগুলো যদি আমি পড়ে ফেলি তাহলে দেখা যাবে হচ্ছে আমি এই 100-র মধ্যে খুব ভালো একটা নাম্বার উঠে ফেলতে পারবো। ওকে, নাম্বার ভালো হয়ে যাবে, আমার রেজাল্ট ভালো আসবে। ওকে, কিন্তু এখন আমি তো আমার পড়ার যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আমি চিন্তা করতাম কোচিং এর এই এক্স কোচিং এ ভালো করে তো আলটিমেটলি আমার খুব বেশি যে লাভ হবে তা কিন্তু না। তাহলে আমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আমার স্ট্র্যাটেজি হওয়া উচিত যে চ্যাপ্টারের উপর পরীক্ষাটা নিচ্ছে, ধরলাম আমি হচ্ছে কোর্সের উপরই পরীক্ষাটা নিচ্ছে, আমার স্ট্র্যাটেজি এরকম হইতে হবে যে কোর্সেশন চ্যাপ্টারের উপর পরীক্ষা নিচ্ছে, আমার কোর্সেশন চ্যাপ্টারটার উপর আমার একটা ভালো দখল থাকতে হবে। সেটা কোন জায়গাতে? সেটা হচ্ছে বর্তমান হিসেবে, বর্তমান সিস্টেম অনুসারে আমার আবুল হাসান স্যারের বইয়ের উপর, এবং সাথে হচ্ছে যে এক্সট্রা ইনফো যেটা বললাম সেটা যদি হচ্ছে তুমি আজিবুর স্যার ফলো করো, তাহলে আজিবুর স্যারের বইয়ের ইনফোটার উপর আমার এই জায়গাটাতে যাচ্ছে আমার ভালো করে পড়া হচ্ছে, এটা আমাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, এবং মনে করো যে হচ্ছে অনুসরণের কথাও বলতেছ, তারপর হচ্ছে নোট করা, তাহলে হচ্ছে আমার কি করতে হবে? আমি যে জিনিসটা পড়তেছি এইটা আমার 100% দিচ্ছি কিনা, 100% পড়া হচ্ছে কিনা, আমাকে মেইনলি হচ্ছে এই জিনিসটাতে ফোকাস করতে হবে। ঠিক আছে, নাম্বার কিরকম? অবশ্যই নাম্বার ভালো পাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু শুধু নাম্বার ভালো পাইতে হবে এই জিনিসটা চেষ্টা করা যাবে না। এখন দেখো হচ্ছে ব্যাপারটা যেটা হয়, আমি বলতে পারো তাহলে ভাই পরীক্ষাতে কি ভালো পাওয়ার চেষ্টা করবো না? অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, এখন ঝামেলাটা কি হবে আমি বলি। ধরো দেখবো হচ্ছে তুমি যখন হচ্ছে একটা পরীক্ষা দিতে যাও, দেখবা ধরো কোশ্চেন চ্যাপ্টারটাই, আমি যেটা নিয়ে বলতেছি এটা নিয়েই বলি, কোশ্চেন চ্যাপ্টারটাই তুমি দেখবা এমনিতে নর্মালি তুমি যদি হচ্ছে পড়তে যাও, তখন দেখবো হচ্ছে এটা পড়তে তোমার 2 দিন সময় লাগতেছে। ওকে, আমি একটা নর্মাল হিসেবে বলতেছি। এখন আমি যদি হচ্ছে তোমাকে বলি যে হচ্ছে কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা, তুমি আজকে কোশ্চেন পড়তেছো, তুমি দেখবো হচ্ছে কোশ্চেন চ্যাপ্টার 30 মিনিটে পড়া শেষ। ওকে, 30 মিনিটে পড়া শেষ। অথবা আমি যদি বলি তোমাকে হচ্ছে যে 3 দিন পরে পরীক্ষা, তাও দেখবে এই চ্যাপ্টার খুব ফাস্ট শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে? কারণ তোমার ব্রেন তখন এরকম ফাংশন করে যে হচ্ছে সে ধরেই নিছে যে আমার কোশ্চেনের যে ইনফোগুলা, এই ইনফোগুলো আমার মাথায় রাখতে হবে কতদিন? আমার মাথায় রাখতে হবে হচ্ছে 7 দিন, সরি 3 দিন, কারণ 3 দিন পরে আমার পরীক্ষা। বুঝতে পারছো কথাটা? এবং এই 3 দিন পরে দেখবো তোমার মোটামুটি চ্যাপ্টারের উপর একটা ভালো পরীক্ষা হয়েছে, সবকিছু ওকে আছে। 3 দিন পরে দেখবো এই পড়াগুলা আস্তে আস্তে এমনিতে ভুলে যাচ্ছে। কারণ কি? কারণ তোমার ব্রেন এরকম একটা ফাংশন সেট করে রাখছে যে তোমার এটা মনে রাখতে হবে কয়দিন? 3 দিন রাখলে এনাফ। ব্যাপারটা এরকম। ঠিক আছে, কিন্তু এখন তুমি যদি শুধু এই 3 দিনের টার্গেট করো, বা কোচিং এর পরীক্ষাটা বা আমাদের এখানের পরীক্ষাটাকে টার্গেট করে পড়ো, তাহলে ব্যাপারটা এরকমই হবে। তোমার এটা হচ্ছে অল্প টাইম মনে থাকবে, এরপরের টাইমে দেখবে গিয়ে হচ্ছে এটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এবং এটাই আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। তুমি টার্গেট করো কি, যেমন আজকে যে কালকের আগের দিন আমি কি নিলাম, সমন্বয় চ্যাপ্টার ক্লাস নিলাম, এর একদিন পরে পরীক্ষা, মানে পরের দিন সমন্বয়ের পরীক্ষা, তুমি ধরে নিছো সমন্বয় চ্যাপ্টারটা পড়তে হবে কবের জন্য? নেক্সট দিনের জন্য, যে নেক্সট দিন ম্যানুয়াল ভাইয়ের ক্লাসের পরীক্ষা আছে, তাহলে আমার এই দিনের জন্য ভালো করে পড়তে হবে। ওকে, এখন যখন তুমি হচ্ছে 1 সপ্তাহ পরে সমন্বয় চ্যাপ্টারটা আবার পড়তে যাবা, তোমার কাছে চ্যাপ্টার নতুন লাগবে, তোমার চ্যাপ্টার ভুলে গেছো, এটা খুবই কমন ব্যাপার হবে। আমার কথা বুঝতে পারছো? কিন্তু তুমি যদি এরকম টার্গেট করো যে সমন্বয় চ্যাপ্টার আমার পরীক্ষাতে ভালো করতে হবে, ঠিক আছে, কিন্তু সমন্বয় চ্যাপ্টারটা এমন ভাবে পড়তে হবে যাতে এটা কতদিন লাস্ট করে, আমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত লাস্টিং করে, তখন দেখবো হচ্ছে এই পড়াটা মাথায় থাকতেছে। আমার কথা কি বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কিনা একটু বললো পড়ার সিস্টেমটা কি হওয়া উচিত, টার্গেটটা কি হওয়া উচিত। ওকে, এবার আসি হচ্ছে যে আশফি অলরেডি এটার উত্তর দিয়ে দিছে, যে অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমার 7 নাম্বার 8 নাম্বার কাটা যাবে, আমার সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে কিনা। দেখো, সেকেন্ড টাইম তুমি প্রিপারেশন নিচ্ছ মানে এটা হচ্ছে একটা
তোমার বিশাল বড় সাহসী একটা সিদ্ধান্ত। ওকে, সে জায়গাতে তুমি হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম যদি হচ্ছে এরকম থাকে যে হচ্ছে আমার নাম্বার বেশি কাটা যাচ্ছে, তাহলে আমি বলবো যে হচ্ছে তুমি কোনো একটা জায়গায় ভর্তি হয়ে তারপর সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, ঠিক আছে। কিন্তু 10 নাম্বার কেটেও মেডিকেলে চান্স পাওয়া পসিবল, এবং আমাদের স্টুডেন্ট গতবার এরকম হয়েছে যে হচ্ছে 10 নাম্বার কাটার পরে সে সলিমুল্লাহ মেডিকেলেও চান্স পাইছে। ওকে, তো এটা তার মানে হচ্ছে এটা পসিবল অবশ্যই। এবং আমরা যদি হচ্ছে একটা স্ট্যাট দেখি, যেটা হচ্ছে আমাদের সময়ের স্ট্যাটটাই আমি যদি দেখাই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আমাদের সময় এই যে রিজবির হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে 84.50, ডিএমসি তে লাস্ট মার্ক ছিল হচ্ছে 74.25, আর একেবারে লাস্ট মেডিকেল কাট মার্ক ছিল হচ্ছে 64.50। ওকে, তার মানে তুমি যদি দেখো যে হচ্ছে ফার্স্ট থেকে ডিএমসি তে লাস্ট এরকম গ্যাপ হয় হচ্ছে 10 নাম্বারের, ডিএম মানে হচ্ছে সারা দেশের ফার্স্ট থেকে ডিএমসি তে লাস্ট। ওকে, এটার মধ্যে নাম্বারের গ্যাপ হয় 10 নাম্বার, আর একেবারে ফার্স্ট থেকে হচ্ছে লাস্ট সর্বশেষ মেডিকেলের সর্বশেষ জন, এটার মধ্যেও গ্যাপ হয় অলমোস্ট 20 নাম্বার, এবং প্রায় প্রতি বছরই গ্যাপটা এরকমই থাকে। ওকে, তাহলে এখন তুমি যদি চিন্তা করো যে হচ্ছে ভাই আমি রিজভি ভাইয়ের মতো একটা রেজাল্ট করতে পারবো, ওকে, এখন যদি মনে হয় রিজভি ভাইটা যদি কঠিন মনে হয়, তাহলে আমারটা চিন্তা করো হচ্ছে না, আমার নামটা সামনে নিয়ে আসলাম আর কি একটু, হ্যাঁ তোমরা কিছু মনে করো না, তো হচ্ছে না আমি মাইনুল ভাইয়ের মতো রেজাল্ট করতে চাই। ওকে, তো মাইনুল ভাইয়ের মতো রেজাল্ট যদি করো তাহলে হচ্ছে কত আসে, এটি 2.50, ঠিক না? তাহলে হচ্ছে এই 2.50 যদি আসে, তাহলে তোমার হচ্ছে এই নাম্বারটা যদি তুমি পাও, মানে এই নাম্বারটা পাওয়ার মতো পরিশ্রম যদি করতে পারো, তাহলে তোমার এই জায়গা থেকে হচ্ছে 10 নাম্বার যদি মাইনাস হয়, তাহলে হচ্ছে দেখো ডিএমসি হয়তো হয় নাই, কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী বা এরপরেরটা ময়মনসিংহ বা চট্টগ্রাম এগুলোতে কিন্তু চলে আসবে। ওকে, এবং আমি যদি হচ্ছে আমাদের সময়কার কথা বলি, রিজভি তো ফার্স্ট টাইমার ছিল, ফার্স্ট হয়েছে। আমাদের যে হচ্ছে সেকেন্ড যে পজিশনে ছিল যে সে হচ্ছে শুভপ্রসাদ মহাজন, তোমরা অনেকে হয়তো চিনবা, তার নাম্বার ছিল হচ্ছে 84.25, মানে 0.25 কম ছিল আর কি, এবং সে ছিল কিন্তু হচ্ছে সেকেন্ড টাইমার। আমাদের সময় 5 নাম্বার কাটতো না, এটা তোমাদের আগেই বলছি, তো সেকেন্ড টাইমার। এখন তার যদি দেখো হচ্ছে 10 নম্বর মাইনাস হইতো, সে কিন্তু ঢাকা মেডিকেলে থাকতো, ব্যাপারটা এরকম। তাহলে দেখো হচ্ছে মানে এটা পসিবল আমি বলতেছি, কিন্তু তোমাকে ওই লেভেল পর্যন্ত নাম্বার নিয়ে যেতে হবে, ওই লেভেল পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে। ওকে, এখন আমি জানি তোমরা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবা যে হচ্ছে যে ভাই এই লেভেলের পরিশ্রম করা কি সম্ভব, বা আমার দ্বারা সম্ভব কিনা। দেখো ব্যাপারটা যেরকম হয়েছিল, আমি মনে করি যে হচ্ছে এটা হচ্ছে আমি তোমাদের সাথে একটু লাইভ ইভেন্ট থেকে হচ্ছে একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে কি, মনে করো হচ্ছে ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষা দিলাম, চান্স হয় নাই, অবশ্যই কান্নাকাটি করছি, ঠিক আছে, স্বাভাবিকভাবেই, হচ্ছে ছেলে মানুষ হলেও তো কান্নাকাটি তো আসবেই, কষ্টের ব্যাপারে, ঠিক না? এখন মনে করো হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, খুবই কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে পড়তে বসলে কান্না চলে আসতো, এবং আমি জানি তোমাদের সবারই কন্ডিশন এরকমই, আমি পড়তে বসতেছি ভাই কিছু মনে নাই, কি হবে এই চিন্তা হয়, এবং বারবার যে চিন্তাটা আসে, কমন যে চিন্তাটা আসে সেটা হচ্ছে এইবারও যদি চান্স না হয়, ঠিক আছে। এবং এই চিন্তা কিন্তু তোমার একার না, আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম আমার মাথায় সেম কোয়েশ্চেন আসতো যে এইবার যদি না হয় আল্লাহ তাহলে কি হবে, এলাকাতে মুখ দেখাবো কেমনে, বাড়িতেই যাবো কেমনে, আমি তখন ঢাকাতে প্রিপারেশন নিচ্ছি, বা কি হবে, ঠিক না, লাইফে কি হবে তখন। ওকে, মানে এই চিন্তাটা আসবেই এবং আসতো। ওকে, তো স্বাভাবিকভাবে এই চিন্তা আসলে কি হবে, কান্না চলে আসবে, এটা খুব কমন ব্যাপার না? তো স্বাভাবিকভাবেই কান্নাকাটি করতেছি। ওকে, তো কান্নাকাটি করলাম, প্রিপারেশন নিলাম, সবকিছু করলাম, এরপর মনে করো যে চান্স হইলো আল্লাহর রহমতে। তো চান্স হইলো, তখন হচ্ছে আমি মানে রেজাল্ট পাওয়ার সময় আমি হচ্ছে মাগরিবের নামাজে ছিলাম, ঠিক আছে। তো আমার প্যান্টের পকেটে হচ্ছে মোবাইলটা ছিল, তখন হচ্ছে টাচ ফোনও ছিল, কিন্তু টাচ ফোন ইউজ করতাম না, টাচ ফোন হচ্ছে বাসায় রাখা, পকেট হচ্ছে একটা বাটন ফোন আর কি। ওকে, তো হচ্ছে নামাজে দাঁড়ানোর সময় আমার হচ্ছে বারবার কল আসতেছে, আমি বুঝতেছি যে হচ্ছে ফোন ভাইব্রেট করতেছে। তো আল্লাহ মাফ করুক, ওই সময় নামাজ থেকে অনেক সময় ধ্যান সরে গেছিল, স্বাভাবিক, এটা এরকম হয়েছিল আর কি, কারণ আমার তখন টেনশন হয়েছিল, তার মানে মনে হয় রেজাল্ট চলে আসছে, এরকম একটা চিন্তা আসতেছিল আর কি। তো 3 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আমি হচ্ছে রেজাল্ট দেখলাম যে হচ্ছে আমাকে হচ্ছে ফোনে মেসেজ পাঠাইছে, আমার রুমমেট ছিল যে যার সাথে ঢাকা থাকতাম, সে মেসেজ পাঠাইছে মাইনুল তুই তো 10ম হইছস। তো আমার বুঝছো তখন খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে আমি বলি, কারণ আমার এটা বিশ্বাস হয় নাই, এবং আমার মনে হয়েছে যে হচ্ছে আমার ফ্রেন্ড আমার সাথে মজা করতেছে। ওকে, তো আমি নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে তখন সে আবার ফোন দিচ্ছে, তো আমি ফোন রিসিভ করলাম, সে বলতেছে মাইনুল কোপাই দিছস, তুই তো 10ম হয়ে গেছস। তা আমি খুব একটু রাগান্বিত স্বরে বললাম যে ফাজলামি করার একটা লিমিট আছে, হ্যাঁ, যে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে অন্তত ফাজলামি করাটা তো সাজে নাই। তো সে বলতেছে না রে দোস্ত, ফাজলামি করতেছে, এটাই সত্য কথা, তুই ওয়েবসাইটে গিয়ে দেখ। ওকে, তো সে তখন হচ্ছে মনে করে যাচ্ছে পাঠাইছে যে আমার হচ্ছে মনে করে যাচ্ছে জিজ্ঞেস করছে হচ্ছে আশেপাশে কারো হচ্ছে স্মার্টফোন আছে কিনা, তো একজনের ছিল, সে পাঠাইছে। এবং তখনই এর মধ্যেই মনে করছে আমার ওই যে কোচিং এ মনে করছে অফলাইন পরীক্ষা দিচ্ছিলাম, ওখান থেকে ফোন আসছে, ফোন দিয়ে জানাইতে রেজাল্টটা, ওনারাও রেজাল্ট চেক করছে,
তো জানাইলো এরকম। তখন মনে করো যে ওই মসজিদ থেকে আমি বাসায় যাওয়ার সময় মনে করো যে যেই পরিমাণ কান্না করছি, এটা আমার মনে হয় যাচ্ছে এককালীন সময় এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত লাইফের আমার মনে হয় সবচেয়ে বেশি কান্না করা। ওকে, কারণ আমার মনে করো এটা বিশ্বাস হইতেছিল না যে আসলেই রেজাল্ট এরকম হয়েছে। ওকে, তো এখন মনে করো হচ্ছে যে ব্যাপারটা আমি বলতেছি সেটা হচ্ছে সিস্টেমটা এরকমই। ঠিক আছে, তোমার মনে করো হচ্ছে একটা টাইমে গিয়ে তোমার মনে হবে এরকমই যাচ্ছে আমার দ্বারা কি আসলে পসিবল, কিন্তু আল্লাহ তোমার জন্য কি রাখছেন এটা তো তুমি জানো না। আমি কি জানতাম যে আমার রেজাল্ট এরকম হবে? এইরকম হবে বলতে হচ্ছে আমি পরীক্ষা দেওয়ার পরে, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার পর, আমি পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা হলের কন্ডিশন বা আমার পরীক্ষা দেওয়ার পর আমি বুঝতে পারছিলাম যে আল্লাহর মধ্যে চান্স হবে, কিন্তু এত ভালো রেজাল্ট হবে এটা আমি ভাবি নাই। তোমরা মনে কিছু নিও না, আমি এত ভালো রেজাল্টই বলতেছি আমার রেজাল্টটাকে। ওকে, তো এখন মনে করো হচ্ছে এরকম হয়েছে, তো হচ্ছে মনে করো হচ্ছে আমার বিশ্বাস হইতেছিল না। এমনকি আমি মনে করো যে আমার আব্বাকে দিয়ে, আমার বড় ভাইকে দিয়ে কয়েকবার রেজাল্ট চেক করেছি, এবং আমি যতদিন পর্যন্ত হচ্ছে ঢাকা মেডিকেলে এসে ক্লাস না করতেছিলাম আমার কাছে মনে হইতেছিল যে ব্যাপারটা স্বপ্ন, যে আমার না এটা মনে হয় এরকম না। ঠিক আছে, এরকম একটা অবস্থা আর কি। তো এখন মনে হচ্ছে ওই কন্ডিশন থেকে, ওই সিচুয়েশন থেকে, ওই কোচিং এর নাম্বার পাওয়া থেকে, যেটার মধ্যে আমার পজিশন থাকতো 4000 5000 মতো, যেটার মধ্যে আমার নাম্বার আসতো কোনো এক সময় 32, ঠিক আছে, এই সব কন্ডিশন থেকে যখন হচ্ছে আমার এরকম একটা রেজাল্ট হইতে পারে, যখন হয়ে গেছে, তখন আমার বিশ্বাস না হওয়াটা স্বাভাবিক না? তো ওইটা যখন হচ্ছে আল্লাহর মতো হয়ে গেছে, তখন তুমি এখন যে কন্ডিশনে আসো, ওকে, এই কন্ডিশন থেকেও যে অবশ্যই ভালো করা সম্ভব এটা তোমাকে বিশ্বাস করতে হবে। কারণ কি? কারণ আল্লাহ চাইলে সবই করতে পারেন। এখন বিশ্বাস করবা, তুমি শুধু বিশ্বাস করে বসে আছো, ঠিক আছে, যে মাইনুল ভাই বলছে এবং আল্লাহ বলছে যে কি, তো হইলে তো হইতেই পারে, ঠিক না? এখন ওই লেভেলে তোমার পরিশ্রম করতে হবে, ঠিক না? এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাই আপনি ওই লেভেলের পরিশ্রম করছেন? মনে করো হচ্ছে আমি ওই সময় মেডিকেলে চান্স পাইলাম, চান্স পাওয়ার পরে কি মেডিকেলে পড়ালেখা করলাম, তো 5-6 বছর মেডিকেলের একাডেমিক লাইফ পার করলাম, প্রায় 5.5 বছরের মতো। এরপর আবার 1 বছর ইন্টার্ন লাইফ। ওকে, এখন মেডিকেল লাইফের যে পরীক্ষাগুলো তোমরা সবাই শুনে আসতেছো যে মেডিকেল লাইফে পড়ালেখা কি খুবই কঠিন, তারপর হচ্ছে পড়ালেখার প্রেশার খুব বেশি, খালি পরীক্ষা। এই পরীক্ষার সময় তুমি বিশ্বাস করবে না, ধরো আমাদের একটা প্রফ পরীক্ষা, মানে মেডিকেলের যে বোর্ড পরীক্ষা সেটাকে আমরা প্রফ পরীক্ষা বলি। এই প্রফ পরীক্ষার সময় আমরা, শুধু আমি না, আমি রিজবি, অন্তর, সাদি, আমরা তো রুমমেট, ঠিক আছে, তো আমরা আফসোস করতাম কি জানো, বিশেষ করে মনে করো আমার কথা যদি বলি, আমি আফসোস করতাম কি, যে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যে পড়াটা পড়তাম এটা যদি এখন পড়তে পারতাম তাহলে মেডিকেল লাইফটা ইজি হয়ে যেত। ওকে, আমার এই এক কথার দ্বারা মনে হয় তোমরা বুঝতে পারতেছো যে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় আমি কতটুকু পরিশ্রম করছি। ওকে, এখন কেউ যদি তোমাকে এসে বলে যে হচ্ছে, অনেকে এরকম থাকে যে হচ্ছে আরে এত পড়া লাগে না, আমি না পড়ে চান্স পেয়ে গেছি, আমি আন্দাজে জায়গায় হয়ে গেছে, এইসব ধাপ্পাবাজি কথায় বিশ্বাস যদি করে থাকো তাহলে তোমাকে আমার কিছু বলার নাই। কিন্তু আমার এই যে একটা কথা সেটাই হচ্ছে কি, যে আমরা আফসোস করতাম কি, মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যে পড়ালেখাটা করছি এটা যদি মেডিকেল লাইফে করতে পারতাম তো মেডিকেল লাইফটা অনেকটা স্মুথ হয়ে যেত। ওকে, এইটা দ্বারা তোমার আমার মনে হয় কম্পারিজন করাটা হয়ে যাবে যে আসলে পড়ালেখাটা কেমন হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আসছে সব ভুলে যাওয়ার যে ব্যাপারটা। দেখো তোমরা কতটুকু কি ভুলে যাও আমি জানি না। আমরা যখন হচ্ছে মনে করো হচ্ছে তুমি যখন কোনো একটা কিছু পড়বা এটা ভুলে যাবা, এটা খুবই কমন ব্যাপার, ঠিক আছে। এখন তুমিও কতটা হচ্ছে যে কোনটা একটু বলবো, তোমার মেসেজটা আসে নাই কমেন্টটা, এখন পড়া যে ভুলে যাবা এটা খুবই কমন ব্যাপার। ওকে, তুমি কতটুকু ভুলে যাবা আমি জানি না। আমরা যখন হচ্ছে যে ঢাকা মেডিকেলে ভর্তি হইলাম, বুঝছো, আমরা যখন হচ্ছে মনে করছে আমাদের হচ্ছে কিছু পরীক্ষা আছে টার্ম পরীক্ষা, অনেকটা সেমিস্টার পরীক্ষার মতো আর কি, হ্যাঁ, মেডিকেলের সেমিস্টার পরীক্ষার মতো। তো আমরা যখন হচ্ছে সেকেন্ড টার্ম ভর্তি পরীক্ষা দেই, সেকেন্ড টার্ম ভর্তি পরীক্ষা, সরি সেকেন্ড টার্ম ভর্তি পরীক্ষা না, সেকেন্ড টার্ম পরীক্ষা মেডিকেলের ফার্স্ট ইয়ারে, হ্যাঁ, ইংলিশেরটা আমি বলতেছি, হ্যাঁ। তো সেকেন্ড টার্ম যখন হচ্ছে পরীক্ষা দেই, তখন পরীক্ষার দিন মনে করো যে রাতে প্রচুর পড়ছি, আগেও তো পড়ছি, কারণ আইটেম গুলো আমরা পাস করে আসছি, মেডিকেল লাইফের কথা বলতেছি, আইটেম পাস করে আসছি। তারপর হচ্ছে টার্ড পরীক্ষা বলে একটাকে, মানে সেমিস্টারের চাইতে একটু ছোট পরীক্ষা আর কি, হ্যাঁ, তো ওইগুলো পাস করে আসছি। তারপরে টার্ম পরীক্ষা দিতে যাচ্ছি, তো টার্ম পরীক্ষা দিতে যাচ্ছি, ওই টার্ম পরীক্ষার দিন রাতেও সবাই ধুমায় পড়তেছি, সবাই পড়তেছি। সকাল 7টার দিকে এরকম মনে হয়েছে যে কিছুই পারি না। ওকে, আমিও কিছু পারি না, সাদিও কিছু পারে না, অন্তর তখন আমাদের রুমমেট না, রিজবিও কিছু পারে না, আমাদের অন্য আরেকজন আর 1-2 জন রুমমেট ছিল। সবার কাছে মনে হইতেছে যে আমরা আসলে কিছুই পারি না, সব ভুলে গেছি। এবং এতটাই মানে হচ্ছে হতাশ লাগতেছিল যে মনে হয়েছে যে পরীক্ষা দিয়ে লাভ নাই, বুঝছো, যে হচ্ছে পরীক্ষা দিয়ে লাভ নাই, পাস করতে পারবো না, তো হচ্ছে কারণ সব ভুলে গেছি। এবং তখন কি করছি জানো, তো 7টার সময় হচ্ছে আমাদের এরকম মনে হইলো যে হচ্ছে পারবো না, আমরা 8টার
বাসে করে হচ্ছে আমরা সিলেট চলে গেছি, পরীক্ষা দেই নাই। বুঝছো, এটা তোমরা হচ্ছে নেগেটিভলি নিও না, এবং এটা হচ্ছে আবার মানে হচ্ছে অনলাইনে ছড়াই দিও না হচ্ছে বাইরে এরকম করতো, ঠিক আছে। 8টার বাসে কেন সিলেট চলে গেছি, 7টার সময় মনে হয়েছে যে আমরা আসলে কিছু পারি না, আমরা সব ভুলে গেছি। ওকে, এখন এখন তুমি বলতে পারো যে ভাই আমরাও তো ভুলে গেছি, তাহলে কি আমরা পরীক্ষা বাদ দিয়ে দিব? না, তোমার তো এই সুযোগ নাই। আমাদের এই সুযোগ আছে। কেন আছে? কারণ হচ্ছে মনে হচ্ছে সরকারি মেডিকেল যেরকম হয়, আমি এই পরীক্ষা দেই নাই, এই পরীক্ষাটা 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 15 দিন পরে এই পরীক্ষাটা আবার নিবে, ঠিক আছে, যেটাকে সাপ্লি বলে। আমরা সাপ্লিতে বসে পড়বো, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ, আমরা সবাই পরবর্তী নেক্সট টাইমে পরীক্ষা দিব, ভালো মতো পড়ে এসে দিব, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু আমি জাস্ট এইটা বোঝানোর জন্য এবং এটা তোমাদের মনে করানোর জন্য বলতেছি যে হচ্ছে পড়বার ভুলবা এটা খুবই কমন ব্যাপার। এটা প্রত্যেকটা স্টুডেন্টের এরকম হয়, আমাদেরও হতো, এমনকি এখনো হয়, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশন করার কোন কারণ নাই। ভুলে যাচ্ছে তুমি আবার পড়ো, ভুলে যাচ্ছে আবার পড়ো, বারবার রিভিশন দাও, তাহলে দেখবো হচ্ছে এটা মনে থাকবে। আর মুখস্থ জিনিস ভুলবা এটা খুবই কমন ব্যাপার, এটা নিয়ে বাড়তি টেনশন করার কোনো দরকার আসলে নাই। ওকে, নতুন বই কেন লাগবে নাকি পুরাতন বই? নতুন বই বলতে হচ্ছে তুমি যদি হচ্ছে গতবারের যে হচ্ছে বইটা যে যেটা আছে দাগানো বই, আমার মতে আমি যেটা করছিলাম হচ্ছে আমি ফার্স্ট টাইমের যে বইটা ওইটাই পড়তাম, কারণ প্রথমবার যে বইটা তুমি অলরেডি হচ্ছে দাগায় ফেলছো এবং অলরেডি তোমার ওই বইটা রেডি, ঠিক আছে। সেকেন্ড টাইমে আবার একটা নতুন বই রেডি করা আমার মতে একটু টাফ, যদি কেউ রেডি না করে থাকো আর কি। আর যদি সেকেন্ড টাইমে তুমি নতুন একটা বই রেডি করে ফেলো অলরেডি, তাহলে মোস্ট ওয়েলকাম। আর যদি না করে থাকো, তো আমার মতে নতুন ইনফো থাকলে সেটা আগের বই তুমি লিখে রাখতে পারো, ওই বইটা ইউজ করতে পারো। কারণ কি, কারণ বারবার বই চেঞ্জ করলে হয় কি, তুমি আগের বইটা সম্পর্কে কিন্তু বইয়ের তল্প তুমি জানো কোন জায়গাতে কি আছে না আছে। এবং একটা দেখবো হচ্ছে আমাদের ভিজুয়াল মেমোরি বলে একটা কথা আছে, মাঝে মধ্যে দেখবো হচ্ছে কিছু প্রশ্ন আসলে তোমার কোন চ্যাপ্টারের কোন পৃষ্ঠাতে আছে লেখাটা, কোন জায়গাতে এটা দেখবে মনে পড়ে যায়, মানে ছবির মতো করে, যেটাকে আমরা ভিজুয়াল মেমোরি বলি। তো বারবার নতুন বই চেঞ্জ করলে এই ভিজুয়াল মেমোরিটা ডেভেলপ করে না। এই কারণে পুরান বই যদি হয়, সেক্ষেত্রে তুমি নতুন ইনফোগুলো এই বই লিখে রাখো এবং ওই বইটা ইউজ করতে পারো। ওকে, এটা হচ্ছে আমার সাজেশন আর কি। ওকে, আচ্ছা, আমার ফার্স্ট টাইমে মার্কস ছিল হচ্ছে 72.50, বুঝছো। তো 72.50 দিয়ে আসলে সলিমুল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে হচ্ছে এটা হয় নাই একটা দুঃখজনক কাহিনীর কারণে। সেটা আসলে হচ্ছে আমরা রিপিট করতে চাই না আর কি। হ্যাঁ, সেই দুর্ঘটনা তোমরা অনেকেই জানো, ঠিক আছে। আমাদের বন্ধু বান্ধব অনেকে এটার জন্য হচ্ছে এই দুর্ঘটনার কারণে শাহবাগে পুলিশের বাড়িও খাইছে, বুঝছো। অনেকে নিয়ে অনেকের হচ্ছে প্রোপাগান্ড ছড়াইতে হয়েছে, এগুলো নিয়ে আসলে হচ্ছে কিছু বলার নাই। ওকে, আচ্ছা, ওকে, শেষ করতে পারো না এখন নতুন প্ল্যান কিভাবে করব, মূলত রসায়নে অনেক দুর্বল। ওকে, এবার আসি হচ্ছে কোথাও ভর্তি হও নাই এখন, ওইটা নিয়ে তো আফসোস করে লাভ নাই, ঠিক আছে। এখন সামনে যদি হচ্ছে তুমি প্রিপারেশন নিতে থাকো, তাহলে ওই প্রিপারেশন নিয়ে ওই প্ল্যানিং নিয়ে আগাও আর কি। ওকে, দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশনের সাথে ফার্স্ট টাইম নাম্বারের আসলে কোনো সম্পর্ক নাই। তুমি যে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে তুমি সেকেন্ড টাইম কতটুকু দিতে চাচ্ছ, যে আমার সেকেন্ড টাইম আমি প্রিপারেশন নিতে যে চাচ্ছি আমি কতটুকু দিতে পারবো, এই হিসেবে তোমাকে আগাইতে হবে। ওকে, তো এই হিসেবে তুমি যদি হচ্ছে চিন্তা করো যাচ্ছে আমি সেকেন্ড টাইম ফুললি প্রিপেয়ার্ড বলতে কি বোঝাচ্ছি, ফুল এফোর্ট দেওয়ার জন্য প্রিপেয়ার্ড, তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। আর যদি তোমার মনে হয় যাচ্ছে তুমি ফার্স্ট টাইমে তুমি হয়তো গাফিলতি করে আসছো এবং সেকেন্ড টাইমে তোমার এই গাফিলতির একটা চিন্তা ভাবনা আছে যে আমার গাফিলতি হয়ে যেতে পারে, তাহলে ভাই দয়া করে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার দরকার নাই। ওকে, তুমি যখন হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু মাথায় রেখো যে হচ্ছে তুমি তুমি তো নিজে তো স্বপ্ন দেখতেছই, সাথে কিন্তু তোমার ফ্যামিলিকে একটা বড় ধরনের স্বপ্ন দেখাচ্ছ। যে তুমি মনে করো হচ্ছে বাসায় জানে যে হচ্ছে সে একবার প্রিপারেশন নিছিল, আল্লাহ না করুক কোনো একটা কারণে তার হচ্ছে হয় নাই, ওকে, ভাগ্যে ছিল না, এখন সে হচ্ছে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে। তার মানে কি, তার মানে তোমার ফ্যামিলি তোমার উপরে এরকম ভরসা করে বসে আছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, তার মানে সে ফুললি ডিটারমাইন্ড যে এবার তার চান্স পাইতে হবে। এখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছো, তুমি আবারও প্রথমবারের মতো ভুলগুলো করা শুরু করছো, তাহলে কিন্তু এটা খুবই ডেঞ্জারাস। তো এখন তাহলে কি করতে হবে, তোমার মিশকাতুল জান্নাত সব এক্সট্রা ইনফোগুলো কিভাবে একসাথে একটা বই অ্যাড করব, তোমাকে সব এক্সট্রা ইনফো কেন অ্যাড করতে হবে? আমি বললাম না, তুমি একটা এক্সট্রা ইনফো ফলো করবা। তুমি হচ্ছে বোটানির ক্ষেত্রে তুমি আজিবুর স্যারের ইনফোগুলো অ্যাড করবা। আজিবুর স্যারের ইনফো তো একটা চ্যাপ্টারে 10-15 লাইনের বেশি হবে না,
ওকে, তুমি জুলজির ক্ষেত্রে আলিম স্যারের বইটা ফলো করবা, কারণ কেউ কেউ মাজেদা ম্যাডামেরটা ফলো করতে পারে, যার যেটা ইচ্ছা, কিন্তু আমরা আলিম স্যারেরটা ফলো করতে বলি আর কি। হ্যাঁ, তো এখন তুমি আলিম স্যারের বই থেকে ধরো হচ্ছে রক্ত চ্যাপ্টার পড়তেছো, তো রক্ত চ্যাপ্টারে তোমার এক্সট্রা ইনফো কয় লাইন হবে? সেম 10-15 লাইনের তো বেশি হবে না। তুমি 10-15 লাইন এই রক্ত চ্যাপ্টারে ইনক্লুড করতে পারবা না? অবশ্যই ইনক্লুড করতে পারবা। তুমি একটা এক্সট্রা পেজে দরকার লিখে ওই চ্যাপ্টারের সাথে স্টেপলিং করে ফেলবা, ঠিক না? এটা নিজের করতে করে শুধু দাগা রাখতে হবে আর কি। ওকে, এখন আসি হচ্ছে মাঝে মধ্যে আচ্ছা মুভি দেখার নেশা উঠে। ওকে, দেখো হচ্ছে আমি মনে করো হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময়, সেকেন্ড টাইম তুমি হচ্ছে এখন প্রিপারেশন নিচ্ছ, আমি ধরে নিচ্ছি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। ওকে, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় ধরো তুমি এতদিন প্রিপারেশন নিয়ে আসছো। ওকে, আমি ধরলাম তুমি এই যে বলছিলাম না 5 তারিখ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছো, তাহলে তোমার এই যে 4-5 তারিখ, এই 4 তারিখ 5 তারিখ, এই 4 তারিখ 5 আমি ধরে নিচ্ছি তুমি 5 তারিখ থেকে প্রিপারেশনটা শুরু করতেছো। ওকে, আমি এরকম ভাবে শুরু করতেছি আর কি, 4 তারিখ 5 তারিখ থেকে শুরু করতেছো। তাহলে তোমার ফার্স্ট কাজ হবে, আমি এই 4-5 তারিখে আমি আইডেন্টিফাই করবো হচ্ছে আমার ফার্স্ট টাইমে হচ্ছে আমি কি কি ভুল করছিলাম, আমার কি কি সমস্যা ছিল। ওকে, ফার্স্ট টাইমে আমি কি কি ভুল করছিলাম, কোন জায়গাতে আমার গ্যাপ ছিল, এটা আমার আইডেন্টিফাই করতে হবে। ওকে, এই আইডেন্টিফাই করে তুমি এটাকে একটা চার্ট আকারে খাতার মধ্যে লিখে রাখবা যে আমার এই জায়গাগুলোতে আমার গ্যাপ ছিল। ওকে, এই জায়গাগুলো, তাহলে এই গ্যাপগুলো নিয়ে আমার কাজ করতে হবে। এটা হচ্ছে ভুলগুলো নিয়ে একটা কাজ করা। ওকে, সেকেন্ড কাজ হবে হচ্ছে তুমি কোন সাবজেক্টে উইক, এটা আইডেন্টিফাই করা। কোন সাবজেক্টে আমার দুর্বলতা বেশি আছে, তুমি সাবজেক্ট আইডেন্টিফাই করলা। সাবজেক্টে আমি কি ধরলাম, আমি ধরলাম হচ্ছে কেমিস্ট্রিতে তুমি হচ্ছে উইক, কেমিস্ট্রি সাবজেক্ট আইডেন্টিফাই করলা। তাহলে এই ভুলগুলো আইডেন্টিফাই করলা। সাবজেক্ট যাচ্ছে আমি কোন সাবজেক্টে উইক, কোন সাবজেক্টে আমার নাম্বার বেশি উঠতেছে না, কোনটা নিয়ে আমি ভয় পাচ্ছি, এটা আমার আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমি আইডেন্টিফাই করলাম কেমিস্ট্রি। তাহলে আমার কেমিস্ট্রি কি করতে হবে? এখন আমি ওই যে একটু আগে একটা চার্ট দেখাইছিলাম না, একটা এই প্লট দেখাইছিলাম যে প্রত্যেকদিন চেষ্টা করার জন্য যে আমি এরকম এরকম চ্যাপ্টার পড়বো। এখন তুমি বাই চান্স সবগুলো চ্যাপ্টার সবগুলো সাবজেক্ট পড়তে পারতেছো না, কিন্তু কেমিস্ট্রিতে যেহেতু তোমার উইকনেস আছে, তুমি অবশ্যই চেষ্টা করবা কেমিস্ট্রিটা প্রত্যেকদিন 30 মিনিট করে হলেও কেমিস্ট্রি পড়ার। বুঝতে পারছো কথাটা? এতে করে কেমিস্ট্রির যে ভীতিটা অন্তত তোমার মধ্যে আছে, ভীতিটা কেটে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে দেখবে কেমিস্ট্রি ডেভেলপ হয়ে যাচ্ছে, তখন এটার প্রতি তোমার যে ভীতিটা ছিল, তোমার যে আতঙ্কটা ছিল, এটা কেটে যাবে, তোমার যে হচ্ছে উইকনেসটা ছিল, এটা কেটে যাবে। ওকে, এরপরে আসি হচ্ছে এটা তো সাবজেক্ট ওয়াইজ গেল। এরপরে ধরো হচ্ছে সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রি তো গেল, কারণ কেমিস্ট্রি সাবজেক্ট, কেমিস্ট্রি হচ্ছে মানে ফুল সাবজেক্টের মধ্যে সমস্যা ছিল, এটা বললাম। কিন্তু অন্যান্য সাবজেক্টের মধ্যে আমি ধরলাম হচ্ছে জুলজির মধ্যে, জুলজির মধ্যে হচ্ছে তোমার ফুললি সমস্যা নাই, কিন্তু সমস্যা আছে কিসে, তুমি আইডেন্টিফাই করলা। আইডেন্টিফাই করতে হবে যেটা তুমি দেখলো হচ্ছে তোমার 4টা চ্যাপ্টারের মধ্যে সমস্যা আছে, তো 4টা চ্যাপ্টার আমার হচ্ছে একটু উইকনেস আছে। তাহলে তুমি চেষ্টা করবা যে হচ্ছে সামনের যে হচ্ছে ধরো 1 মাস বা 15 দিন, এই 15 দিন বা 1 মাসের মধ্যেই এই 4টা চ্যাপ্টার অন্তত একবার পড়ে ফেলার জন্য। যেন, কেন বলতেছে এই কথাগুলো, যেন এরকম না হয় যে এইচএসসি যখন হচ্ছে শেষ হয়ে যাবে 24, এইচএসসি শেষ হয়ে গেল, ওরা প্রিপারেশন নেওয়া শুরু করে দিছে, তখন এরকম হওয়া যাবে না যে তোমার কোনো একটা জায়গায় উইকনেস আছে। যখন হচ্ছে মানে ওরা প্রিপারেশন নেওয়া শুরু করবে, ফার্স্ট টাইমাররা যখন প্রিপারেশন নেওয়া শুরু করবে, তখন তোমার উইকনেস বলতে কোনো কিছু থাকা যাবে না। তখন তুমি প্রিপারেশন শুরু করতেছো, এখন বলতেছো ভাই আমি তো ফার্স্ট টাইমারদের সাথে তখন প্রিপারেশন শুরু করছি, কোনো সমস্যা নেই, তুমি ফার্স্ট টাইমারদের সাথে প্রিপারেশন শুরু করো, কিন্তু তখন মানে তোমার সুবিধাটা কি, তোমার কোনো উইকনেস নাই। বুঝতে পারছো কথাটা? তুমি এই সাবজেক্টের উইকনেস কাটাই ফেলছো, তোমার এই চ্যাপ্টার ভিত্তিক উইকনেস গুলো কাটাই ফেলছো, তোমার ফার্স্ট টাইমে যে ভুলগুলো আছে এই ভুলগুলো তুমি শুধরাই ফেলতেছো। তাহলে তোমার এরপরে যখন হচ্ছে প্রিপারেশন শুরু করতেছো, তখন কিন্তু তুমি হচ্ছে একেবারে স্মুথ তোমার প্রিপারেশনটা আগাবে। আমার কথা বুঝতে পারছো? এখন বলতে পারো তাহলে ভাই ফার্স্ট টাইমাররা কিন্তু তখন ফার্স্ট টাইমের প্রিপারেশন নিচ্ছে, এবং তুমি জানো এই ভুলগুলো তারা করতে পারে, এই উইকনেসটা তাদের থাকতে পারে, এই চ্যাপ্টারের উইকনেসটা তাদের থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই তাদের চেয়ে আগে থাকবে, এটা খুবই নর্মাল ব্যাপার। কিন্তু তোমাকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে, আমার স্ট্র্যাটেজিতে আমার কি ভুল ছিল, আমার কোন সাবজেক্টে উইকনেস ছিল, আমার কোন চ্যাপ্টারে উইকনেস ছিল, এই সবগুলো জিনিস নিয়ে আমার হচ্ছে সামনে 1 সপ্তাহ মানে 1 মাস কাজ করতে হবে, যে এইচএসসি 24 শেষ হওয়ার আগেই আমাকে ওই জিনিসগুলো কাটায় নিয়ে আমাকে একটা স্মুথ প্রিপারেশনের প্লট রেডি করে ফেলতে হবে। ওকে, এখন এক একজনের এক এক রকম ভুল।
আচ্ছা, মারিয়া পারভিন একটা কমেন্ট করছো যে হচ্ছে এটা দেখো হচ্ছে অনেকে জিজ্ঞেস করো, এবং হচ্ছে আমি এটা হচ্ছে একটু টেনশন নিও না, মানে হচ্ছে কাজী আব্দুর রাজ্জাক, এতক্ষণ তো এই কথাটাই বললাম যে এইচএসসি 24 ব্যাচের আগে তোমাকে কি করতে হবে শেষ করার জন্য। হ্যাঁ, এতক্ষণ এটাই বললাম, বুঝছো ফাহমিদা আক্তার, এতক্ষণ কিন্তু এটাই বলছি যে 24 মানে হচ্ছে প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে কি করতে হবে, তোমার যে গ্যাপ গুলো আছে সেগুলো কভার করে ফেলতে হবে, ঠিক আছে। এবং এরপরে যেটা হবে যে হচ্ছে তুমি যখন হচ্ছে আগস্ট থেকে যখন হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করবে, আগস্টের 1 তারিখ থেকে, তখন তোমার স্পিড এমনিতেই চলে আসবে আমার মনে হয় আর কি। যদি তুমি চান্স পাইতে চাও, চান্স পেতে চাইলে তোমার তখন স্পিড এমনিতে আসবে। আর যদি কেউ মনে করে যাচ্ছে না ভাই আমার ফার্স্ট টাইম যেরকম হয়েছে এখন এরকম হইলেও চলবে, তাহলে তো তার সম্পর্কে আসলে কিছু বলার নাই। ওকে, দাগানো বই আমার নেই, তো হচ্ছে ঠিকভাবে এখন বই পুরোটা পড়বো নাকি ক্লাস করে দাগাই দেন? আমাদের তো দাগানো বইয়ের পিডিএফ দেয়া আছে। হ্যাঁ, ওই দাগানো বইয়ের পিডিএফ গুলো ফলো করো, তাইলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার সেকেন্ড টাইম প্রিপারেশন উচিত হবে কিনা বা আমি নিব কিনা, এই ডিসিশন আমি কোনো সময় দিতে পারবো না এবং আমি দিবও না, ঠিক আছে। এই ডিসিশন তোমার নিতে হবে নিজের, এবং নিজের ফ্যামিলির সাথে কথা বলে। এবং যেটা মেইন ইম্পর্টেন্ট যে ব্যাপার, তোমার ফ্যামিলিও এই ডিসিশন দিতে পারবে না, এই ডিসিশন নিতে হবে তোমার। তোমার কিরকম যে আমি সেকেন্ড টাইম নেওয়ার জন্য ফিট কিনা। সেকেন্ড টাইম ফিট কিভাবে বুঝবো? যে আমি পুরো এফোর্ট দেওয়ার জন্য ফিট কিনা, আমি পুরো এফোর্ট দিতে পারবো কিনা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে পারবো কিনা, আমার এই এবিলিটি আছে কিনা, আমি পুরোটা টাইম কভার করতে পারবো কিনা, ঠিক আছে। এই সবগুলো সিদ্ধান্ত যদি তোমার পক্ষে আসে, তখনই তুমি হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন দিকে আগাও। ওকে, এবার আসি হচ্ছে ফার্স্ট টাইম কেমিস্ট্রি এন্ড বায়োলজির জন্য চান্স হয়নি, তাহলে বুঝতে পারতেছো আমার উইকনেস নিয়ে কাজ করতে হবে, উইকনেস গুলো হচ্ছে কাটাই ফেলতে হবে। এবার আসি হচ্ছে জিকে ইংলিশ। ওকে, সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে জিকে ইংলিশ। ওকে, তোমাকে হচ্ছে জিকে ইংলিশের মধ্যে একটা বড় ধরনের নাম্বার, মানে বড় ধরনের নাম্বার বলতে কি বুঝাচ্ছি, 2-3 নাম্বার বেশি পাওয়া কিন্তু আসলে বড় ধরনের নাম্বার। ওকে, তুমি যেমন হচ্ছে, যেমন আমি ধর হচ্ছে যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নেই, আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে 2টা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। ওকে, তো আমি যখন হচ্ছে ফার্স্ট টাইম প্রিপারেশন নেই, আমরা সময় এমনিতেও কম পাইছিলাম, তো আমি শুধু সিনোনিম পড়তে পারছিলাম, অ্যান্টোনিম পড়তে পারি নাই ফার্স্ট টাইম প্রিপারেশন নেওয়ার সময়। তাহলে বুঝতে পারছো আমার এটা হচ্ছে একটা গ্যাপ। ওকে, তো এটা যদি একটা গ্যাপ হয়ে থাকে, তো আমাকে এই সেকেন্ড টাইম যখন আমি প্রিপারেশন নিচ্ছি, এই গ্যাপ অবশ্যই রাখা যাবে না। ওকে, সেকেন্ড টাইম তাহলে তোমাকে কি করতে হবে, তোমার যে হচ্ছে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে ইংলিশের মধ্যে আমাদের এরকম সর্বোচ্চ 12 থেকে 15টা টপিক আছে যেগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়, ঠিক আছে। তো তুমি এই 12 থেকে 15টা এই টপিকের লিস্ট করবা, যেটা হচ্ছে আমাদের যে হচ্ছে ক্লোজ গ্রুপ যেটা আছে সেটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে রাখছি। তো ওই টপিক গুলাকে তুমি হচ্ছে 3টা বা 4টা করে ভাগ করবা। যেমন হচ্ছে আমি যদি হচ্ছে ভাগ করি, ধরো হচ্ছে আমি অ্যান্টোনিম লিখলাম, তারপর হচ্ছে ধরো হচ্ছে আমি স্পেলিং লিখলাম, তারপর হচ্ছে আমি ধরো হচ্ছে কারেকশন রাখলাম। ওকে, এখন তুমি চেষ্টা করবো হচ্ছে এই তিনটারই অল্প অল্প করে প্রতিদিন পড়ার জন্য। ধরো হচ্ছে তুমি আজকের দিন হচ্ছে 30টা অ্যান্টোনিম পড়লা, 30টা স্পেলিং পড়লা, 30টা কারেকশন পড়লা। একটা থেকে সব না, হ্যাঁ, একটা থেকে সব পড়লে হবে কি, মানে হজবরল হয়ে যাবে, এবং হচ্ছে একটা জিনিস বেশিক্ষণ পড়তে কিন্তু মনে চায় না। এই কারণে তুমি 100টা অ্যান্টোনিম না পড়ে তুমি হচ্ছে 3টা মিলে হচ্ছে 100টা পড়ো, এবং প্রতিদিন পড়ো। তুমি হচ্ছে আজকে পড়লা, মানে হচ্ছে এরকম ভাবে, বা একদিন গ্যাপ দিয়ে দিয়ে করে পড়তে পারো যদি তোমার মনে হয় যে হচ্ছে আমি কভার করে ফেলতে পারবো। ওকে, তাহলে হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে তুমি এরকম ভাবে আগাও। তো হচ্ছে প্রতিদিন চেষ্টা করবো হচ্ছে ইংলিশে একটা স্লট রাখার জন্য। জিকেতে যেহেতু নাম্বার কম, এবং জিকেতে মোটামুটি সবাই দেখবো হচ্ছে পড়ুক আর না পড়ুক 6-7 নাম্বার সবাই পায় অলমোস্ট। কিন্তু তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমাকে চিন্তা করতে হবে আমার 10-এ 10 উঠাইতে হবে, 10-এ 10 যদি না হয় অন্তত আমার 9 পাইতে হবে, এটা মোটামুটি আমার কনফার্ম করতে হবে। তাহলে কি করতে হবে, আমি যেটা বললাম যে হচ্ছে তুমি এরকম ভাবে হচ্ছে টপিক ওয়াইজ লিখে রাখবা, টপিক ভাগ করে রাখবা, যে হচ্ছে আমি এই 3টা এখন পড়তেছি, 3টা এরকম ভাবে হচ্ছে 30টা করে বা 50টা করে তুমি হচ্ছে আগায় নিয়ে তারপর হচ্ছে শেষ করে ফেলবা। কিন্তু ইংলিশের জন্য প্রত্যেকদিন একটা স্লট রাখতে হবে। এখন জিকের ক্ষেত্রে, জিকে যদি তুমি প্রত্যেকদিন না রাখতে চাও, তাহলে একদিন গ্যাপ দিয়ে রাখো, কিন্তু স্লট রাখতে হবে। এবং জিকের ক্ষেত্রে সেম, তুমি টপিক গুলো লিখে রাখবা। এরকম আমাদের 10 থেকে 15টা টপিক আছে,
আমি 15 টপিক শেষ করে ফেলবো এই টাইমের মধ্যে, এরকম একটা টার্গেট নিয়ে রাখবা এবং একদিন গ্যাপ দিয়ে দিয়ে ওই টপিকগুলো পড়ে ফেলো। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে কোশ্চেন সলভ করবো কোত্থেকে। ওকে, ফাহমিদ আক্তার এখনো মনে হয় ফার্স্ট টাইমের মতো এফোর্ট দিতে পারতেছি না, তাহলে এই চিন্তা করলে তো হবে না, ঠিক না? তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছ মানে দেখ হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন তো অনেক নিবে, ঠিক না? আমি ধরলাম সেকেন্ড টাইম সারা বাংলাদেশে 5,000 স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই এর চাইতে বেশি হবে। আমি একটা আইডিয়া করলাম আর কি, এমনি একটা মানে হিসাব দেখাচ্ছি। এখন আমাদের সিটি আছে ধর হচ্ছে যতগুলা, এখন 5,000 যদি হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, 5,000 কি চান্স পাবে? তোমার মনে হচ্ছে এটা তো সম্ভব না, ঠিক না? 5,000 আসলে সেকেন্ড টাইমের চান্স পাবে না। তো যেহেতু পাবে না, তাহলে তো এখন কি করতে হবে? এখন তাহলে হচ্ছে এই যে মনে করে হচ্ছে চান্স পাইলো না বাকিরা, চান্স না পাওয়ার কারণে এখন তাহলে হচ্ছে হবেটা কি? ধরো আমি চান্স পাই নাই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পরেও, ওকে, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পরে চান্স না পাওয়ার পরেও দুইটা জিনিস হবে। একটা কি যে হচ্ছে তোমার নিজের কাছে মনে হবে একটা টাইমে যে আমি যদি এর চেয়ে বেশি পড়তাম তাহলে হয়তো চান্স পেয়ে যেতাম। ওকে, এরকম একটা হইতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা। আরেকটা হচ্ছে তুমি নিজে থেকেই জানো যে এর চাইতে বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু আমার এরপর চান্স হয় নাই। কারণ কি? কারণ ভাগ্য বলে তো একটা কিছু আছে অবশ্যই, ঠিক না? তকদিরে বিশ্বাস করতে হবে আমাদের, তো তকদিরে আল্লাহ রাখে নাই, ওটা আলাদা হিসাব। কিন্তু ব্যাপারটা এরকম হইতে হবে যে আমি আমার যে লেভেল বেস্ট ওইটা আমি চেষ্টা করছি, আমার লেভেল বেস্ট আমি হচ্ছে আল্লাহর কাছেও চাইছি, কিন্তু আল্লাহ তাআলা কি মনে করছেন যে আমার জন্য এটা পারফেক্ট না, আমার জন্য হয়তো এর চেয়ে বেস্ট কিছু রেখে দিচ্ছেন, ওইটা দিচ্ছেন না, ঠিক আছে? কারণ তুমি যখন আল্লাহর কাছে একেবারে মনে প্রাণে যখন হচ্ছে একেবারে কোনো কিছু চাও, তখন এটা তোমরা ভালো করেই জানো যে হচ্ছে এরকম হচ্ছে বলা হয়েছে যে হচ্ছে কি তোমার ওই দোয়ার রেজাল্ট হচ্ছে 3টা, হয় আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন, নয়তো হচ্ছে কি কিছুদিন পরে দিবেন, আর নয়তো কি এটা দিবেনই না, তখন কি এটার বিকল্প তোমাকে অন্য কিছু এর চেয়ে ভালো কিছু দিবেন। ওকে, এখন এটা মানতে হবে আমাদের। ওকে, কিন্তু এখন তুমি হচ্ছে তোমার তো ওই লেভেল পর্যন্ত যাইতে হবে, তোমার ওই লেভেল পর্যন্ত পরিশ্রম করতে হবে, তোমার ওই লেভেল পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? তো এটা তুমি যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছ, দয়া করে তোমার পক্ষে যতটুকু সম্ভব এটার মধ্যে কোনো প্রকারে বিন্দু পরিমাণ গ্যাপ রাখো না, ঠিক আছে? কারণ জিন্দগিতে মাফ করতে পারবে না, তোমাকে তোমার বাবা মা এরকম সুযোগ দিচ্ছে যে ঠিক আছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেই, তুমি নিজেও সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, আর তুমি এই জায়গার মধ্যে গাফিলতি করলা, তুমি এই জায়গার মধ্যে গ্যাপ রাখলা, 1 বছর পরে তোমার মনে হইলো আরেকটু পড়লে আমি আজকে ডাক্তার হইতে পারতাম। ওকে, আমি বলতেছি না ডাক্তার হইলেই লাইফ একেবারে সেট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি এরকম মনে হয় যে তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল আর তুমি এরকম হচ্ছে একটা গ্যাপ রেখে দিছো, তাহলে কিন্তু বুঝতে পারছো সারা জীবনই আফসোস করতে হবে, ঠিক না? তো এই আফসোসের জায়গা যেন না থাকে, অন্তত এটা সেটা করে যেতে হবে। বাকিটা তোমার হচ্ছে বাকিটা না আসলে পুরোটাই আল্লাহর হাতে, কিন্তু ওইটা তো আলাদা হিসেবে, ঠিক না? এটা আর কি। নাফিদা ইব্রাহিম, এটা বলছি আগেই তোমাকে হচ্ছে পুরো বই আগে হচ্ছে একবার রিভিশন রিডিং অন্তত পড়তে হবে। এর মধ্যে তোমার কাছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হবে, মানে দাগানো লাইনের বাইরেও কিছু লাইন ইম্পর্টেন্ট, সেগুলো তুমি নিজে করে হচ্ছে একটু দাগায় নিতে হবে। এরপর থেকে তুমি যতবার পড়বা শুধু দাগানো লাইন পড়বা, মানে কোচিং এর দাগানো লাইন এবং তোমার নিজের দাগানো লাইন। ওকে, এটা আর কি। আচ্ছা এবার আসি হচ্ছে অনেকে বলতেছো প্রিভিয়াস পড়া, প্রিভিয়াস হচ্ছে ক্লাস গ্যাপ গেছে, এখন কি করা? ওকে, তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তুমি এখন থেকে ধরো আজকে একটা ক্লাস আছে, তুমি আজকের ক্লাসটা মানে এখন থেকে তুমি রেগুলার হও। ওকে, এখন থেকে তুমি রেগুলার হবা, তো আজকের ক্লাস রেগুলার করবা, তারপর হচ্ছে ক্লাসের পরীক্ষা তুমি রেগুলারলি দিবা। তাহলে আগের গুলা এই ক্লাসের গ্যাপের মধ্যে যেহেতু তোমার গ্যাপ হয়ে গেছে, তাহলে গ্যাপ ফিল আপ করার দায়িত্ব কার? তোমার। একটু বেশি এফোর্ট দিতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, তাহলে ওই গ্যাপটা তোমার এই ক্লাসগুলোর গ্যাপের মধ্যে তোমার পেছনের ক্লাসগুলো কভার করার চেষ্টা করতে হবে। কিন্তু এখন যদি এরকম করো হচ্ছে তুমি আগের গুলা নিয়ে এখন টানাটানি করো ফার্স্টেই, তাহলে আগেরটাও দেখবা কভার হচ্ছে না, এখন যেটা যাচ্ছে এটাও কভার হচ্ছে না, মানে তুমি একটা বিসিএস সাইকেলের মধ্যে পড়ে যাবা যে তুমি রেগুলার হইতেই পারবা না, ঠিক আছে? এই কারণে তুমি আগে রেগুলার হও, তারপর হচ্ছে পেছনগুলো গ্যাপ কভার করো। ওকে, এক্সাম গুলো ওয়েবসাইটে অ্যাড করে এর উপর নির্ভরতা কমে যেত না? হ্যাঁ অবশ্যই কমে যেত, এবং হচ্ছে আমরা চেষ্টা করতেছি কিছুদিনের মধ্যে হচ্ছে ওয়েবসাইটে আমরা তো ক্লাস অ্যাড করে ফেলছি, দেখছো কিনা? তো ওয়েবসাইটে ক্লাসও অ্যাড হয়েছে এবং হচ্ছে এক্সাম গুলো অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক্সামটা অ্যাড করার নিয়ে এখন কাজ চলতেছে। প্র্যাকটিস বুকের ক্ষেত্রে এবার আসে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের ব্যাপারে। এমসিকিউ প্র্যাকটিস ফার্স্টে তো তুমি বই পড়বা, এবং এই এমসিকিউ প্র্যাকটিসের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে অনুশীলনী।
বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি গত 2-3 বছর ধরে হচ্ছে এরকম হচ্ছে যে অনুশীলনী থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতেছে, প্রায় অলমোস্ট সব। কিন্তু তুমি তো পরীক্ষা হলে তো বুঝবা না যে আসলে অনুশীলনী থেকে আসছে কিনা। এই কারণে তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, তুমি অবশ্যই প্র্যাকটিসের জন্য ফার্স্ট প্রায়োরিটি দিবে হচ্ছে অনুশীলনী, চ্যাপ্টারের অনুশীলনী। ওকে, এরপরে যদি তুমি হচ্ছে বাড়তি কোনো হচ্ছে যে কি বলে এটা থার্ড পার্টির প্র্যাকটিস বুক তুমি হচ্ছে রাখতে চাও, সেটা আলাদা হিসাব, সেটা তুমি যে কোনোটা রাখতে পারো। ওকে, আমাদের বইও কিছুদিনের মধ্যে আসতেছে, তুমি এটা রাখতে পারো, অথবা তোমার ইচ্ছা অন্যগুলো রাখতে পারো, এটা নিয়ে আমি কিছু বলবো না। ওকে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে অবশ্যই মেইন বইয়ের অনুশীলনীকে তোমার প্র্যাকটিসের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখতে হবে। ওকে, আর কিছু? ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস করা যায়, হ্যাঁ, ওয়েবসাইটে লাইভ ক্লাস করা যায় না, রেকর্ডেড ক্লাস করা যায়। প্রতিদিন প্র্যাকটিস করবো কিনা, প্রতিদিন যদি তুমি প্র্যাকটিসের সময় বের করতে পারো, প্রতিদিন বের করতে পারবে না সময়, ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। তো সেটা হচ্ছে যেহেতু প্রতিদিন পারবা না, তো প্রতিদিন আমার মতে এটা চিন্তা করে আফসোস করে লাভ নাই। তুমি একটা টাইম ফিক্স করে রাখো যে হচ্ছে আমি অমুক দিন পড়বো, অমুক দিন পড়বো, এরকম এরকম করে তুমি আগাও। কারণ প্রতিদিন প্র্যাকটিস করা আসলে পসিবল না। আমি যত বলি, যদিও বলে দেই যে না প্রতিদিন প্র্যাকটিস করবা, দেখবে এটা হবে না। আর যারা হচ্ছে এখন আসি হচ্ছে এগ্রির এক্সাম, যারা এগ্রির পরীক্ষা দিচ্ছ, তারা এখন শুধুমাত্র এগ্রির উপরই ফোকাস রাখো, ঠিক আছে। এখন বলতে পারো যে ভাই এগ্রির পড়া পড়লে মেডিকেলের জন্য পিছিয়ে যাবো না। এখন দেখো হচ্ছে এগ্রির পড়া পড়তেছো, এগ্রির পড়া যেগুলো পড়তেছো এগুলো কি মেডিকেলের প্রিপারেশনের বাইরে? অবশ্যই না। তাহলে তুমি এগ্রির মধ্যে শর্ট সিলেবাস পড়তেছো, শর্ট সিলেবাসের প্রতি তোমার একটা অবশ্যই ভালো দখল চলে আসতেছে। তুমি যখন এরপর থেকে এগ্রির পরীক্ষার পর থেকে, এগ্রি পরীক্ষা সম্ভবত 20 তারিখে মনে হয়ে যাবে, তো এর 20 তারিখের পরে যখন তুমি পড়া শুরু করবা, তোমার ফার্স্ট প্রায়োরিটি কি হবে? শর্ট সিলেবাসের বাইরের গুলা। তাহলে দুইটা ব্যালেন্স হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে হচ্ছে তুমি এগ্রি পরীক্ষা দিচ্ছ মানে তুমি পিছিয়ে যাচ্ছ, ঠিক আছে। তুমি যদি এগ্রির প্রিপারেশনটা ভালো মতো নাও, তাহলে অবশ্যই তোমার শর্ট সিলেবাসটা ভালো মতো পড়া হয়ে যাবে। ওকে, এখন তুমি শর্ট সিলেবাসটাই ভালো মতো পড়ো, এগ্রির পরীক্ষাটা শেষ করার পরে তুমি হচ্ছে শর্টের বাইরেগুলোকে প্রায়োরিটি দাও। ওকে, ডিউতে ভর্তি থেকে কিভাবে মেনটেন করব? দেখো হচ্ছে তুমি একটা জায়গাতে ভর্তি আসো এবং সেই জায়গাতে যদি হচ্ছে তুমি চিন্তা করো যে হচ্ছে আমি সেই জায়গাটা একেবারে 100% চালু রেখে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিব, তাহলে সেকেন্ড টাইম চান্স পাওয়াটা আমার মতে অলমোস্ট ইম্পসিবল। ওকে, তোমাকে ঢাকা ভার্সিটিতে বলো বা যে কোনো ভার্সিটিতে ভর্তি থেকে যদি তুমি প্রিপারেশন নাও, ওই ভার্সিটির একটা সেমিস্টার তোমাকে ড্রপ দিতে হবে, ঠিক আছে, যেটা তোমাকে সাপ্লিতে পরবর্তীতে দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, তুমি যে চিন্তা করো ওই পরীক্ষা তো পাশ করে যাবা, আবার এদিকে সেকেন্ড টাইমে ফুল এফোর্ট দিবা, দুইটা আসলে সম্ভব না আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার আমার মনে হয় হচ্ছে কোনো একটা জায়গার যে ভার্সিটি তুমি ভর্তি আসো, ওই ভার্সিটির একটা সেমিস্টার ড্রপ দিয়ে তুমি যদি ডাক্তার হইতে চাও, তাহলে ডাক্তারের এই প্রিপারেশনের মধ্যে ফুল এফোর্ট দেওয়া উচিত। ওকে, ভুল আনসার থাকলে, ভুল বলতে কিছু নাই, হ্যাঁ, ভুল থাকলে তোমাকে সঠিকটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। ভুল থাকলে তুমি হচ্ছে ওইটাকে কারেক্ট করে নিবা, ঠিক আছে। রাইট হিসেবে ধরে রাইটটা তুমি হচ্ছে কারেকশন করে রাখবা, পরীক্ষাতে যদি বাই চান্স ওইটা চলে আসে তোমাকে রাইট অ্যান্সারই অ্যান্সার করতে হবে। ওকে, ঠিক আছে। আর মেইন কথা হচ্ছে এবার আসি হচ্ছে আসল পয়েন্টে। আসল পয়েন্টটা হচ্ছে একটু আগে আমি দেখাইলাম যে হচ্ছে সেকেন্ড টাইম পাসওয়ার্ড প্রিপারেশন নিচ্ছে, সবাই চান্স পাবে না। কেন পাবে না? এর এক নাম্বার কারণ হচ্ছে ডিপ্রেশন। ওকে, সেকেন্ড টাইম একটা লম্বা সময় প্রিপারেশন নেওয়ার পরে হয় কি জানো, তুমি 2 মাস পড়ালেখা করবা, 2 মাস পড়ালেখার পরেই মনে হবে আমাকে দিয়ে হচ্ছে না, ঠিক আছে, আমি মনে হয় এবারও চান্স পাবো না। তো এরপরে মনে হবে সব তো ভুলে যাচ্ছি, ঠিক আছে, আমার কি এবার চান্স হবে? এবারও যদি না হয়, কতগুলো কোয়েশ্চেন না, এবং আমি জানি তোমাদের প্রত্যেকের মনে এই কোয়েশ্চেনগুলো আছে, এবং তার উপর তো আছে এমন করে হচ্ছে পাড়ার প্রতিবেশীর যন্ত্রণা, বন্ধু বান্ধবের যন্ত্রণা, ঠিক আছে, যারা চান্স পেয়ে গেছে তাদের ফেসবুক পোস্ট, মানে যন্ত্রণা শেষ নাই। ওকে, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মানে যন্ত্রণা শেষ নাই। এখন এই কন্ডিশনে পড়ালেখার যে কনসেন্ট্রেশন, এটা ধরে রাখাটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওকে, এবং আমি যে এত স্ট্র্যাটেজি দিলাম যে এটা পড়তে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো সব কিছুর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এত যে কোয়েশ্চেনগুলো বললাম, এই কোয়েশ্চেনগুলোকে মাথার মধ্যে বেশিক্ষণ জায়গা দেওয়া যাবে না। আমার কি চান্স হবে এই চিন্তা করা যাবে না। এই চিন্তা মাথায় আসবে, তখন চিন্তা করতে হবে আমাকে এবার চান্স পাইতে হবে, আল্লাহ ভরসা, ঠিক আছে। আমি সব ভুলে যাচ্ছি, আমাকে আবার পড়তে হবে, আল্লাহ ভরসা। ওকে, আমার তো কিছু মনে নাই, রিভিশন দিব, মনে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, সামনে বারো
হতাশ হয়ে যাচ্ছি, কান্না চলে আসতেছে, কান্না করো, কোনো সমস্যা নেই। কান্না করে পানি শুকায় ফেলো, তারপরে নামাজ পড়ো, দোয়া করো, আবার নতুন করে পড়া শুরু করো। ঠিক আছে? এখন এরকম বলার সুযোগ নাই যে না ভাই আমি হতাশ হব না, আমার হতাশা আসবে না, হতাশ হবাই। ঠিক আছে? এই কথা বলার সুযোগ নাই যে তোমার কান্না আসবে না, তোমার হতাশা আসবে না। হতাশাও আসবে, কান্নাও আসবে, তোমার মরে যাইতে ইচ্ছা করবে, তোমার পড়ালেখা ছেড়ে দিতে ইচ্ছা করবে, তোমার পাহাড় পর্বতে চলে যাইতে ইচ্ছা করবে, তোমার নৌকা নিয়ে বের হয়ে যেতে ইচ্ছা করবে, সমুদ্রে অনেক কিছু ইচ্ছা করবে। সব ইচ্ছাকে তোমার দাবায় রেখে তোমাকে চিন্তা করতে হবে আমার ডাক্তার হইতে হবে, এই জন্য আমার পড়ালেখা চালাই দিতে হবে। আল্লাহ ভরসা। আমার কথা বুঝতে পারছো? এবং যেটা হচ্ছে আমি অলওয়েজ বলি যে হচ্ছে এটা দেখবো হচ্ছে আমাদের আগে স্টুডেন্ট আশফিও বলে, এবং এটা আমি অলওয়েজ বলি, তুমি 1 বছর সময় ইনভেস্ট করতেছো এই জায়গায় সেকেন্ড টাইম প্রিপারেশনে, এবং সেটা হচ্ছে কত কষ্ট করে যে ইনভেস্ট করতেছো সেটা আমার চাইতে ভালো তো আর কেউ জানে না। যারা সেকেন্ড টাইমে আছে তারা অবশ্যই জানে, মানে এই প্রেক্ষাপটে আমি বলতেছি আর কি। তো যেহেতু এই কষ্ট নেওয়ার তুমি হচ্ছে কষ্ট পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলছো এবং এই টাইম পার করতেছো, তাহলে এই জায়গাতে বিন্দুমাত্র গাফিলতি করো না। ঠিক আছে? তুমি ইনভেস্ট করতেছো, তুমি এখান থেকে বেস্টটা নেওয়ার চেষ্টা করো। ওকে? তুমি এই চিন্তা করো না যে হচ্ছে আমি 1 বছর কোন রকম পার করে দিই। 1 বছর কিন্তু তোমার লাইফ সেট করবে যে তুমি কোন দিকে যাবা। ঠিক না? তাহলে তুমি এই ডিসিশন নিয়ে যেহেতু নিচ্ছ, এই টাইমটা যেহেতু পারি করতেছো, ওকে, সেকেন্ড টাইম তুমি হচ্ছে প্রিপারেশন যদি হালকা ভাবে নাও তাও বন্ধু বান্ধবের তিরস্কার সহ্য করতে হবে, তুমি যদি হচ্ছে কঠিন ভাবে নাও তাও তিরস্কার সহ্য করতে হবে। তাহলে এইটা যেহেতু সহ্য করতে হবে, তাহলে তুমি কেন গাফিলতি করবা? ঠিক না? তাহলে এটাই বলতেছি, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটা করো এবং আল্লাহর কাছে সর্বোচ্চ পরিমাণে চাও, যেন এরকম যে হচ্ছে তোমার কষ্টের উপর চিন্তা করে হচ্ছে এরকম আল্লাহ তো বলছেই, ঠিক না, যে হচ্ছে তো পরিশ্রমের হচ্ছে পরিশ্রম বৃথা যাবে না, ব্যাপারটা এরকম না। তুমি পরিশ্রম করছো, তুমি পরিশ্রমের ফল পাবা, এবং সেটার সাথে তোমাকে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। না চাইলে তো বলা না, এরকম যাচ্ছে যে বাচ্চারও মা দুধ দেয় না, বাচ্চা কান্নাকাটি করলে তখন হচ্ছে মা এসে দুধ খাওয়ায়, ঠিক না? তো ব্যাপারটা এরকমই। এখন তোমার হচ্ছে এরকম চিন্তা আসবে, তখন তুমি হচ্ছে কান্না করবা, ঠিক আছে, কান্না করো, সমস্যা নাই। তারপরে আবার আল্লাহর কাছেও কান্না করো, আল্লাহর কাছে চাও, আর নিজের যে বেস্টটা যেটা বললাম যে আমার এরপরে আমার পক্ষে সম্ভব না, এই লেভেল পর্যন্ত চেষ্টা করতে হবে। ওকে? এক্সামে কম নাম্বার আসে এটা নিয়ে হতাশার কিছু নাই, বুঝছো? এক্সামে তো কম নাম্বার আসে, এটা তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ওকে? কম নাম্বার আসে চিন্তা করে পড়ালেখা যদি ছেড়ে দাও তাহলে লাভ আছে কোনো? একটু আগে আমি বলছি এটা হচ্ছে আমার নাম্বার কম আসতো, আমার পজিশন 4000-এর মধ্যে থাকতো, তাতে কি হয়েছে? ওইটা নিয়ে এখন আমার কেউ কিছু বলে? আমার পজিশন এখন হচ্ছে দেখো 10 হয়ে গেছে, এটা নিয়ে আমি মেডিকেল লাইফে পার করে চলে আসছি, ঠিক না? তো ওইটা নিয়ে হচ্ছে হতাশ হওয়া যাবে না। ঠিক আছে? ধৈর্য ধরে লেগে থাকো, যেহেতু প্রিপারেশন নিচ্ছই আর কি, আমি যেটা বললাম প্রিপারেশন যেহেতু নিচ্ছই, তুমি বেস্টটা দিয়ে ট্রাই করো। ওকে? আমি মনে হয় মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়ে দিছি। বাকি আশফি আমাকে অনেক হেল্প করছে, ও তোমাদের হচ্ছে কমেন্টে অনেক রিপ্লাই দিচ্ছে, কারণ অনেক কমেন্ট আমি আসলে সবসময় লাইভে আসলে দেখা যায় না, ঠিক না? তো সেক্ষেত্রে যেটা বললাম, আমি কিছুদিন পর পরই তোমাদের সাথে কথা বলতে চেষ্টা করি, তো এবং চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। এবং তোমরা হচ্ছে এগুলোর একটু ফিডব্যাক জানাও যে তোমরা আসলে এটা থেকে উপকৃত হও কিনা। আমি জানি দেখো হচ্ছে সেকেন্ড প্রিপারেশন নিচ্ছ মানে তুমি সবই জানো, ওকে, কিন্তু আমি বলতে পারো ভাই সবই জানি, তাহলে আপনি কথা বলতে আসছেন কেন? আমি জাস্ট তোমাদের হচ্ছে একটু সাহস দেওয়ার জন্য আসছি আর কি, যে না, এইরকম ভাবে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও আমরা ভালো রেজাল্ট করে আসছি আল্লাহর রহমতে, তাহলে তোমরাও পারবা। ওকে? এবং এটা জাস্ট হচ্ছে উদাহরণ দেখানোর জন্য আর কি, আমি আছি, আমার কমেন্ট সেকশনে কয়েকজন আছে, হ্যাঁ, তো এই জিনিসটা দেখে যাতে তোমরা একটু সাহস পাও, যেন হতাশা একেবারে হচ্ছে নিমজ্জিত হয়ে হারায় না যাও, যে হতাশা আসবে কিন্তু এটা যাতে ওভারকাম করতে পারো। ওকে? এবং এই চেষ্টাটা নিজের করতে হবে। ঠিক আছে? তোমার হচ্ছে মাঝে মধ্যে দেখবো হচ্ছে তুমি হতাশ হয়ে গেছো, মন খারাপ, তোমাকে যদি হচ্ছে কোনো বন্ধু এসে পিঠে হাত বুলাই দেয়, বন্ধু হতাশ হইস না, মেজাজ আরো খারাপ হয়, তোর বলছি যে আমার সান্ত্বনা দিতে, কিন্তু নিজেকে নিজে যদি তুমি হচ্ছে কাউন্সিলিং করতে পারো যে না আমার তো দাঁড়াইতে হবে, আমার একটা কিছু করতে হবে, তাহলে এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে? এবং এটা নিজে থেকে ডেভেলপ করার চেষ্টা করো, তাহলে দেখবো হচ্ছে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ। ওকে? ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে শেষ দিকে চলে আসছি, আমরা তাহলে হচ্ছে আর না বাড়াই। আমি কৃষিতে এক্সাম, না কৃষিতে আমি এক্সাম দিই নাই। ঠিক আছে? আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি 3টা জায়গাতেই পরীক্ষা দিয়েছিলাম। একটা হচ্ছে ফার্স্টে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছিল, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর হয়েছিল 26শে অক্টোবর, আর 30 অক্টোবরের দিকে মনে হয় ঢাকা ভার্সিটি হয়েছিল। এই 3টা পরীক্ষা দিয়েছিলাম। আর সেকেন্ড টাইমে হচ্ছে শুধুমাত্র মেডিকেলের পরীক্ষা ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিল, তো এটা দেওয়ার পর তার কোনো কিছু দেওয়ার প্রশ্নই আসে না, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে এরকম লাইভ আমি তো নেওয়ার চেষ্টা করতেছি। ওকে? তো হচ্ছে ইনশাল্লাহ নেব। মাঝখানে তো একটু বুঝতে পারছি একটু ব্যস্ততায় ছিলাম, তো এই কারণে আসলে সামনে খুব একটা আশা হয় নাই, ঈদ ছিল,
তারপরে আমার লাইফের একটা ঈদ ছিল, ব্যাপারটা এরকম, ঈদ না একটা মুহূর্ত ছিল, বুঝতে পারতেছ। ওকে, তো এই জন্য তেমন একটা আশা হয় নাই, কিন্তু আমি চেষ্টা করবো যে হচ্ছে 10-15 দিন পরে পরে অন্তত ছোটখাটো করে হলেও তোমাদের সাথে একটু কথা বলতে। ওকে, আর তোমরা হচ্ছে একটু ফিডব্যাক জানাই দিও। আমি জানি এগুলোর রিভিউ দেয় না, এগুলো হচ্ছে একটু ফিডব্যাক দেওয়া যে এগুলো তোমাদের দরকার আছে কিনা। এতে করে হয় কি, মানে হচ্ছে ভালো কাজের যখন হচ্ছে ভালো কাজ কিনা আমি জানি না, কিন্তু তুমি একটা কাজের যখন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবা, তখন হচ্ছে মানুষ যতই বলুক যে সামনের প্রশংসা না করতে, এটা করতে না করতে, কিন্তু আসলে মানুষ অ্যাপ্রিসিয়েশন পাইতে চায়, এটা সত্য কথা আর কি। তো তো ব্যাপারটা এটাই আর কি। তো হচ্ছে তুমি যদি অ্যাপ্রিসিয়েট করো, আমাদেরও ভালো লাগে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদের জন্য কিছু একটা করি, এটা আর কি। ওকে, এই জিনিসটা আর কি। বাকি যে হচ্ছে মনে করে হচ্ছে কোর্স সম্পর্কে বা বা অন্য কোনো যেগুলো হচ্ছে ক্লাসের পড়ালেখার বা হিসাবের আলাপ, এগুলো হচ্ছে তোমরা গ্রুপে বললেও হবে বা পেজে মেসেজ দিলেও হবে। হ্যাঁ, আর কি বলে এটা, আজকের ক্লাসটা যেটা, হ্যাঁ আজকে হচ্ছে যেহেতু এতক্ষণ আমরা কথা বললাম, এখন এই ক্লাস নেওয়াটা আসলে হচ্ছে একটু ইয়ে হয়ে যাবে। আমরা হচ্ছে ক্লাসটা 9:30টায় নেওয়া হবে আর কি। হ্যাঁ, যে হচ্ছে তোমাদের যে হচ্ছে যারা হচ্ছে আমাদের কোর্সে অলরেডি যুক্ত আছো, তাদের ক্লাসটা হচ্ছে 9:30টার সময় শুরু হবে। ওকে, মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হতে পারে? মেডিকেল ভর্তি পরীক্ষা এইচএসসি শেষ হওয়ার সাধারণত 3 মাস পরে হয় আর কি। ওকে, এটা ধরেই প্ল্যানে আগাইতে হবে আর কি। জিকে ইংলিশ পড়া, তো তুমি জিকের জন্য, জিকে ইংলিশের জন্য আমাদের কোর্সে যদি হচ্ছে জিকে ইংলিশের আলাদাভাবে যুক্ত হো, তাহলে জিকে ইংলিশের বই নিয়ে পড়তে পারবা, এটা থেকেও পড়তে পারবা। আর সেকেন্ড টাইমার হিসেবে তুমি হচ্ছে জিকে ইংলিশের জন্য, জিকের জন্য তুমি এমপি3 বা জোবাইস জিকে বা আসপেক্ট সিরিজ এগুলো পড়তে পারো। আর ইংলিশের জন্য সেম আসপেক্ট সিরিজ পড়তে পারো, মাস্টার্স পড়তে পারো, এমপি3 পড়তে পারো। ওকে, এগুলো কোনো একটা যদি আমি স্পেসিফিক্যালি বলি, তোমরা আবার এটা বলবা যে হচ্ছে ভাই মনে হয় ওই কোম্পানি থেকে টাকা খাইছে, ঠিক আছে, এখন তুমি যে কোনোটা পড়তে পারো আর কি। ওকে, সমস্যা নেই। ওকে, তাহলে যেটা বললাম, তোমরা একটু ফিডব্যাক জানাও যে এরকম লাইভ তোমাদের আসলে দরকার আছে কিনা, বা এটা তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা। আমরা আজকের জন্য আসলে এখানে শেষ করে দিচ্ছি। ওকে, দোয়া করো, প্রচুর পরিমাণে দোয়া করো, ঠিক আছে। এইটার উপরে কোনো হচ্ছে ওষুধ নাই। আমি বলতে পারো যে ভাগ্যে যা আছে তাই তো হবে, কিন্তু আল্লাহ তো বলছে না যে হচ্ছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এবং কোন কোন জায়গাতে তো এরকম বলছে যে হচ্ছে তোমার কপালে, মানে ভাগ্যে লিখে রাখছে এরকম যে তুমি দোয়া করে যা চাইবা তাই। ওকে, এই কারণে হচ্ছে প্রচুর পরিশ্রম করো, সাথে প্রচুর দোয়া করো, ঠিক আছে। শুধু দোয়াতেও হবে না, প্রচুর দোয়া করতে হবে। এবং আমি জানি বাবা মারা তো অবশ্যই দোয়া করেন, কিন্তু তাও দোয়া চাইতে হবে। তাদের ওনাদের কাছে আর দোয়া চাইবা, বলবা যে হচ্ছে দোয়া করতে, ঠিক আছে। বলতে তো সমস্যা আছে, একটু লজ্জা লাগবে, আমি জানি যাদের হয়তো বিশেষ করে ছেলেদের লজ্জা লাগতেই পারে, কিন্তু তাও চাইবা, ঠিক আছে। তো দোয়া চাইতে তো এটা মনে হচ্ছে তোমার আব্বা আম্মার কাছে চাইতেছো, সমস্যা কি? তোমার আব্বা আম্মাও চাইবে আল্লাহর কাছে, তুমিও চাইবে আল্লাহর কাছে। আমার কাছে তো আর চাইতেছো না যে ভাই আমি এখানে ছোট হয়ে যাচ্ছি, ঠিক না। তুমি তোমার মালিকের কাছে চাইবা, এতে লজ্জা পাওয়ার তো কিছু নাই। প্রচুর পরিমাণে চাইবা, যখন মনে হবে হতাশ লাগতেছে তখনই আল্লাহর কাছে চাইবা, ঠিক আছে। আর পরিশ্রমের তো কোন বললামই, যাতে বিকল্প কিছু যাতে না থাকে। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত আল্লাহ হাফেজ, টাটা, সবাইকে আসসালামু আলাইকুম। আরো যদি হচ্ছে কোনো কমেন্টের রিপ্লে দেওয়া বাকি থাকে, হ্যাঁ সেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে কমেন্টে দিয়ে দিব রিপ্লে, সমস্যা নাই। যদি আশফি অনেক হেল্প করছে, আশফিকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে হচ্ছে সামনে থেকে দেওয়া হয় নাই, তো এখনই জানালাম আর কি। ওকে, আমরা শেষ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।